تفضل. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, কাছের দূরের দেশের কিংবা প্রবাসের সকলকে আমরা আজকের এই পবিত্র দিনে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ সাঈদ, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। প্রিয় সুধী, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি আজকে অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রামে, চমৎকার একটি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে বিশিষ্ট জনদের ঈদ অভিজ্ঞতা এই আয়োজন। ইনশাআল্লাহ আমাদের সাথে দেশের বাইরে থেকে বরেণ্য অতিথিবর্গ, বিজ্ঞ প্রাজ্ঞ অতিথিবর্গ যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা খুব সংক্ষেপে ওনাদের নাম বলে মূল প্রোগ্রামে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আমাদের সাথে সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ থাকার কথা রয়েছে, প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, মাওলানা কবি রুহুল আমিন খান, প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়াউর রহমান, অধ্যক্ষ মাওলানা জেন আবিদিন হাফিজাহুল্লাহ, আল্লামা লুৎফুর রহমান উস্তাদ অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রফেসর ডক্টর AFM AH তাকি স্যার অলরেডি যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন প্রফেসর ডক্টর আকমো আব্দুল কাদের স্যার, ডক্টর সৈয়দ শরাফত আলী, অধ্যক্ষ সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, প্রফেসর ডক্টর রুহুল আমিন, গ্লোবাল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাজ্য থেকে অলরেডি যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী, প্রফেসর ডক্টর নকিব নসরুল্লাহ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেখ আনম রশিদ আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং দায়ী। তাছাড়াও থাকতেন ইনশাআল্লাহ শেখ শাহজাহান মাদানী এবং অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক, দারুল নাদা সিদ্দিকা কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ। আমাদের সম্মানিত সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর নিজামুদ্দিন, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে থাকার কথা রয়েছে চৌধুরী লিটন হাফিজ, ওবায়দুল্লাহ তারেক এবং শাহাবুদ্দিন শিহাব। প্রিয় সুধী, আমরা আর কালকে চাই না, আমরা আমাদের মূল আলোচনাতে চলে যেতে চাই। আমাদের মাথার তাজ, নক্ষত্র ও সম্মানিত মেহমান বৃন্দ অপেক্ষা করছেন। আমরা প্রফেসর ডক্টর F বিভাগ, সাবেক ডিন, কলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার অভিজ্ঞতা এবং আমাদের জন্য করণীয়, উম্মার জন্য করণীয় এই বিষয়ে কথা নিয়ে আসবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই জুম সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট ওলামা ইকরাম, আমি অবশ্যই এখানে সবার নাম বলছি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতিরই কিছু আনন্দ ঘন উৎসব বা পর্ব রয়েছে। এসব উৎসব বা পর্বে তারা ক্ষণস্থায়ী পার্থিব বিনোদন, সুখ সম্ভোগ ও কামনা বাসনা চরিতার্থ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুশরিকদের অনেক পূজা পার্বণ তিথি প্রত্যক্ষ করেছেন। মদিনায় হিজরতের পর আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের সংস্পর্শে এসে তাদের
উৎসবগুলো সম্পর্কে সম্যক পরিচিত হয়েছেন। এগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হলেও কিছু কিছু উৎসবের ভালো দিক ছিল। মুসলমানেরা কামনা করত যদি তাদেরও এরূপ আনন্দ উৎসব দিবস থাকতো তাহলে কতই না ভালো হতো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস সিয়াম সাধনার কঠোর ব্রত পালনের পর স্বাভাবিকতায় ফিরে আসার আনন্দ এবং 1 মাস যথাযথ সিয়াম পালনের শুকরিয়া স্বরূপ প্রথম শাওয়ালকে ঈদ উল ফিতর ঘোষণা করলেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আরও একদিন ঈদ উল আজহা ঘোষণা দিলেন। ফলে মুসলমানদের দুটি ঈদ উৎসব রয়েছে। এরই ধারাবাহিকতায় মুসলমানেরা 1500 বছর ধরে এই দুটি উৎসব পালন করে আসছে। আমিও জন্মসূত্রে এর অংশীদার। আমাদের কৈশোর কেটেছে স্বাধীনতা যুদ্ধের পূর্বে। তখন আমরা ঈদ উৎসব পালন করেছি। তার মধ্যে যেমন ছিল আনুষ্ঠানিকতা, তেমনি ছিল সৌহার্দ্য, মমতা, ভালোবাসা। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি বিধান ছিল সেখানে সর্বাগ্রে সবচেয়ে বেশি প্রাধান্য পেত সেই অনুষ্ঠানগুলোতে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখলাম অনুষ্ঠানের পরিধি বেড়েছে, উচ্ছ্বাস বেড়েছে, আবেগ বেড়েছে, জাঁকজমক বেড়েছে, জৌলুস বেড়েছে, কিন্তু ঈদের যে লক্ষ্য তা ধীরে ধীরে ক্ষীণ হতে চলেছে। অন্যান্য ধর্মের উৎসবের সাথে বা পর্বের সাথে আমাদের ইসলামের ঈদ যেন একাকার হয়ে গেছে। ঈদের যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য তা ম্লান হয়ে গেছে। মুসলমানদের ঈদ শুধু জাগতিক উল্লাস ও নিছক বিনোদন নয়, এর মূল হলো মুসলমানেরা একই জাতি, পরস্পর ভাই ভাই, একে অপরের সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে, এটাই তো আমাদের লক্ষ্য। সুখে দুঃখে ধৈর্য ধারণ করে পরস্পর মিলেমিশে থাকা, একে অপরের সাহায্যে এগিয়ে আসা, আশরাফ আতরাফ ভুলে যাওয়া, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা প্রভৃতি মৌলিক অনুপম আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জন্য ঈদ আমাদের মাঝে বছরান্তে 2 বার করে ফিরে আসে। কিন্তু বাস্তবে আমরা লক্ষ্য করছি দুঃখের দিনে ধৈর্য ধারণ করলেও সুখের দিনে মোটেই কিন্তু ধৈর্য ধারণ করছি না। আমরা এতটা আনন্দ, এতটা উল্লাস করছি যা ইসলামের সীমানা অতিক্রম করে ভিন ধর্মের উৎসবের প্রান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। ঈদের মার্কেটে চলছে খরচের প্রতিযোগিতা, সমাজে চলছে জবরদখল প্রতিযোগিতা। সন্তান আপন পিতামাতাকে খুন করছে, পিতামাতা স্বীয় সন্তানকে খুন করছে, ভাই ভাইকে খুন করছে, সর্বত্র নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। আজ স্বজন আপনজনদের কাছেও নিরাপদ নয়। ধর্ষণ, খুন, রাহাজানি, অশ্লীলতা প্রভৃতি চলচ্চিত্রের অবিরাম দৃশ্যে নয়ন মন স্থবির হয়ে পড়েছে। এই বাস্তবতার প্রেক্ষিতে ঈদ আজ আর আনন্দের নয়, বিষাদের। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই ইতিহাস সাক্ষী অতীতে যেসব কওম বা জাতি সীমা অতিক্রম করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল কোরআনে উল্লেখ আছে, ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন। সূরা আম্বিয়া আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা অনেক অনেক
অত্যাচারী কমগুলোকে তাদের অত্যাচারের কারণে ধ্বংস করে দিয়ে সেখানে নতুন নতুন কম সৃষ্টি করেছেন। পৃথিবীতে বহু জাতিকেই আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের নাফরমানির কারণে, আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে, অশ্লীলতা ব্যয়াপনা বৃদ্ধি পাওয়ার কারণে। বর্তমান বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বত্র এতটা অবক্ষয় নেমে এসেছে যে আল্লাহ তাআলা সম্ভবত সতর্ক করার জন্য করোনা ভাইরাস প্রেরণ করেছেন। গত 2 বছর ধরে আমরা নিরানন্দ পরিবেশে ঈদ পালন করছি, হয়তো এর পেছনে এসব কারণ বিদ্যমান। অবশ্য কেউ কেউ বলছেন এটা আল্লাহর গজব নয়, এটা চীনা রাজনীতি হতে পারে। যুগে যুগে ফেরাউন, হামান, কারুন রাজনীতি করেছে। এই তাগুত বা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রয়োজন ইবাদুল্লাহ সালিহুন। এই ইবাদুল্লাহ সালিহুন যখন এই বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছে তখন আর টিকে নাই, ইতিহাস আমাদের সাক্ষ্য হয়ে আছে। আজকে এই বিষাদময় ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসুন আমরা আবার ওই কথায় ফিরে যাই যে কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আজকে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, আমাদের সুখ দুঃখ আনন্দ সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদন করি আমরা। যদি আমরা তা করতে পারি তাহলে হয়তো আল্লাহ খুশি হবেন, তাহলে হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্ত করবেন। সবচেয়ে বড় কথা, লা শারীকা লাহ, আমরা যেন তার সঙ্গে কোনো শরিক না করি। কিন্তু আজকে আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্তরে আমরা শিরক করে যাচ্ছি। আমাদের ইবাদত বন্দেগী আনন্দ সব আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করি। এসব সর্ব অবস্থায় আল্লাহর উপর, আমরা সর্ব অবস্থায় যেন আল্লাহর উপর নির্ভর করি, নির্ভরশীল হই। আমরা যেন কোনো শিরক না করি। আমরা উৎসবের দিনগুলোতে শিরকি স্থানগুলোতে পরিদর্শনে যাই, এটা যেন না যাই। ঘর থেকে শিরক বস্তুগুলো যেগুলো সেগুলো আমরা অপসারণ করি, শিরকি সংস্কৃতি থেকে বেরিয়ে আসি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কাজেই আমরা এই শিরকের সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অবশ্যই অবশ্যই এরকম গজব দিতেই থাকবেন। অবশ্য শিরকে আমরা এখন শিরক বলতে চাই না, এগুলোকে নানান রকমের সংস্কৃতি বলে চালাতে চাই। আসলে ইসলামের দৃষ্টিতে এগুলো শিরকি সংস্কৃতি ব্যাখ্যা আছে, এগুলো আমাদের জানা উচিত এবং সেই অনুযায়ী এই শিরক সংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। মাহে রমজানে আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন ও সহিফা সমূহ নাজিল করেছেন। এ মাস আসমানি পয়গামে ধূলির ধরণীকে সোনালী স্বর্গে রূপান্তরের মাস। সেই মাসে, এই মাসে যে শিক্ষা আমরা অর্জন করেছি সেই শিক্ষাকে আমরা সারা বছর বাস্তবায়ন করি, তাহলে হয়তো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে চলমান বিপর্যয় থেকে পরিত্রাণ সম্ভব। আল্লাহ তাআলা জবুর গ্রন্থে বলে দিয়েছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সৎকর্মশীলরাই হবে পৃথিবীর রাজত্বের উত্তরাধিকারী। এই সৎকর্মশীল ইবাদিয়াস সালিহুন আজ বড় অভাব। যদি সৎকর্মশীল ব্যক্তি যদি সংখ্যা গরিষ্ঠ হতো, বেড়ে যেত, তাহলে হয়তো আজকে আমাদের এই দুর্দশা হতো না। বনী ইসরাঈলরা 2000 বছর রাজত্ব করেছে। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন,
তারা এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেনি। তাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে বের করে নিয়ে আসা হয়েছে, তাদেরকে তাদের প্রতিশ্রুত দেশে তাদেরকে প্রতিষ্ঠা করা হয়েছে, তাদেরকে স্বর্গীয় খাদ্য দেওয়া হয়েছে, তারপরেও তারা এই ধরনীতে স্বর্গ পেয়েও তারা কৃতজ্ঞ হয়নি। এই অবাধ্যচারিতা ও অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন। যুরিবাত আলাইহিমুজ জিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। এমনিভাবে তাদের আরেকজন নবীকে প্রেরণ করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনি তাদের মাঝে ইনজিল প্রচার করেছিলেন, ইনজিলের বাণী প্রচার করেছিলেন। তাকেও তারা হত্যা করতে উদ্যত হয়েছিল। তারা ইনজিলকে পরবর্তীতে পরিবর্তন করে তারা হয়েছেন পথভ্রষ্ট দাল্লিন। আমরা প্রতিদিন আল্লাহর শেখানো সালাতের মধ্যে প্রতিদিন আমরা দোয়া করছি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অথচ আমরা নিজেরাই হয়ে আছি ফাসিকিন। আমরা একদিকে দোয়া করছি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর আমরা নিজেরা যত রকমের পাপ তার মধ্যে আসি, ফাসিকিন হয়ে আসি। তাহলে আমরা কি করে আল্লাহর সাহায্য পাবো? কেউ কেউ জিজ্ঞেস করে আরবদের মতো করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য তো আসবে তখনই যখন আমরা হব প্রকৃতপক্ষে ঈমানদার, আমলদার। যেমনটি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা তো অঙ্গীকার আছে যে যদি সৎকর্মশীল লোক হয়, ঈমানদার হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে সম্মান, রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব তাদেরকে দেবেন, তারা সুখে থাকবেন এই পৃথিবীতে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা আজও সেই ফাসিকি পরিহার করতে পারিনি, প্রকৃত ঈমানদার হতে পারিনি, প্রকৃত আমলদার হতে পারিনি। যদি আমরা তা হতে পারতাম তাহলে আবার সেই ইসলামের সোনালী যুগের মতো কর্তৃত্ব ও প্রশান্তি অর্জন করতে পারতাম। তবে এটাও ঠিক, এদিন বদলাবে। আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ফাদিলাতুল উস্তাজ, মাআযিরাতান আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি উইদিন 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করতেন। আলহামদুলিল্লাহ, আমি আধা মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের এই ঈদের দিনে আবার নতুন করে শপথ নেওয়ার তৌফিক দান করুক। মাহে রমজানে আমরা যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাকে, সেই শ্যাম সাধনার মধ্য দিয়ে যে আমরা যেটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, এই তাকওয়াকে যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি। আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দারাজ করুন। আমরা যেন এই শিক্ষাকে বাস্তবায়ন করে মুত্তাকি হয়ে আল্লাহর ইবাদুল্লাহ সালিহুন যেন আমরা হতে পারি, হয়ে আমরা যেন সত্যিকার অর্থে এই ধূলির ধরনকে শান্তি ফিরিয়ে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানিত উস্তাজ FMAH তাকি স্যারকে অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ভ আলোচনা করছিলেন, বিদগ্ধ আলোচনা শুনছিলাম। আমরা আসলে সময়ের সংকটের জন্য স্যারকে শুনতে পারছিলাম না, মাঝপথে থামিয়ে দিতে হলো, মাআযিরাতান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে আছেন, আপনারা দেখছেন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে বিশিষ্ট জনদের ঈদ অভিজ্ঞতা এই অনুষ্ঠানে। প্রিয় সুধী, আপনারা আমাদের সাথে থাকুন শেয়ারের মাধ্যমে এবং লাইক দিয়ে আমাদের পেজে যুক্ত থাকুন।
আলহামদুলিল্লাহ আমরা নিয়মিতই এই ধরনের বড় মাপের প্রোগ্রামগুলি করে যাচ্ছি। প্রিয় সুধী, আমরা স্ক্রিনে স্বনামধন্য অনেক বিজ্ঞ স্কলারদেরকে দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমরা বিনীতভাবে অনুরোধ করব, দীর্ঘ 50 বছরেরও অধিক সময় ধরে যিনি ময়দানে তাফসীর করে যাচ্ছেন, আমাদের সকলেরই সুপরিচিত উস্তাজুল উলামা, আমাদের সকলেরই মাথার তাজ, সকলেরই মুরব্বী, যাদের ছায়া আমাদেরকে আশান্বিত করে, যা আমরা মনে করি যে সমস্ত উলামায়ে কেরাম এখনো দুনিয়াতে আছেন বলে আল্লাহর রহমত থেকে আমরা এখনো খারিজ হয়ে যাচ্ছি না, এমন একজন আলিমে দ্বীন আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ উস্তাদকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আন্তর্জাতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সুদী জ্ঞানী ওস্তাদ মুহাক্কিক মুহাদ্দিস ফজিলাতুল শেখ, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সম্মানিত মেহমানবৃন্দ, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, সারা বিশ্বে যে সকল ভাইয়েরা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সবাইকে আমি ঈদ উত্তর শুভেচ্ছা, আহলান সাহলান, মোবারকবাদ জানিয়ে স্বল্প পরিসরে সীমিত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আসলে ঈদ উত্তর অভিজ্ঞতা, এটার আলোচনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, আমরা 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, তাকওয়ার প্রশিক্ষণ এটা দিয়েছি। দেওয়ার পরে ঈদের দিনে আমাদেরকে একটা পরিসংখ্যান, নিজের আত্মার, নফসের, নিজের খুদির একটা পরিসংখ্যান সবাইকে নেওয়া দরকার। ঈদের দিনে এটাই চিন্তা করা দরকার, গেল 1 মাস লাআল্লাকুম তাত্তাকুনের আলোকে আমি কতটুকুন পারফেক্ট হতে পেরেছি, আমার নিজকে আমি কতটুকুন সুগঠিত করতে পেরেছি, আমি আমার নিজকে আত্মসংযম, আত্মজিজ্ঞাসা, নিজের খুদি পারফেক্টনেস, এই ব্যাপারে আমি কতটুকু অগ্রসর হতে পেরেছি। আজকে বিশ্বব্যাপী, দুনিয়াব্যাপী অরাজকতার এই বন্যা, প্লাবন, তুফান যেটা চলছে, এ সময়ে বিশ্ব মুসলিম আমাদের সংখ্যা কিন্তু কম নয়, 200 কোটির উপরে। কোয়ান্টিটি আমাদের যথেষ্ট, কিন্তু কোয়ালিটির অভাব। আর ঈদের দিনে আমাদেরকে চিন্তা করতে হবে, কোয়ান্টিটি যা হয়েছে, দিস এনাফ, এটা কম নয়। মুসলমান 10 জন আর অমুসলিম 1000 জন, তাও সমান নয়, কোরআনেরই এটা উক্তি। কিন্তু আজকে আমাদের দেশে দেশে, দুনিয়ার বিভিন্ন এলাকায় যে অরাজকতা চলছে, যে সীমা লঙ্ঘন চলছে, বেদিনী যত রকমের অ্যাটমসফিয়ার, আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি বিরাজ করছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে, জিহাদ ঘোষণা করতে হবে। গণতন্ত্রের নামে বনতন্ত্র, মনতন্ত্র, শাসনের নামে শোষণ, মানবতার বদলে দানবতা আজকে বিশ্বকে ছেয়ে নিচ্ছে। এর একটাই কারণ, মুসলমান জাতি আমরা দুনিয়ার খলিফা, আমরা খোলাফা আল্লাহ ফিল আরদ। এর ভিত্তিতে সবচেয়ে বড় গুরু দায়িত্ব মুসলিম জাতির উপরে। মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের দায়িত্ববোধ, এটাকে ভুলে গিয়েছি। ঈদের দিনে এটাই আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা। আজকে আমাকে, আমাদেরকে, সবাইকে আত্মজিজ্ঞাসা করতে হবে, রমজানের 1 মাস আত্মসংযমের মাধ্যমে আমি আমার নিজকে কতটুকুন পারফেক্ট করতে পেরেছি, কতটুকুন পরিশোধন করতে পেরেছি। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে নিজের দিকে তাকায়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এর ভিত্তিতে আমরা যদি
চিন্তা করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে সেই পারফেক্ট মুসলমান হতে হবে। পারস্য বিজয় হয়ে গেল, সেই পারস্য রাজের রাজমুকুট পোশাক আশাক মদিনায় আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঠি দিয়ে এগুলো নাড়ছেন, মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, কত আমানতদার আমার ওইসব সৈনিক বৃন্দ, মুজাহিদ বৃন্দ, এত মূল্যবান মহামূল্যবান পারস্য রাজার রাজভান্ডারের মণিমুক্তা হীরা জহরত, এগুলো গনিমত হিসেবে তারা মদিনায় এনে বাইতুল মালে জমা দিয়েছে। তারা ইচ্ছা করলে তো এখান থেকে কিছু আত্মসাৎ করতে পারত। তখন দুইজন সাহাবী সেখানে বলেন, ইয়া আমির আল মুমিনিন, যেহেতু আপনি নিজে আত্মসাৎ করেন না, খেয়ানত করেন না, যার জন্যে আপনার এখানে যারা আছে, আপনার অধীনে যারা আছে, তারাও খেয়ানত করে না। পারস্য রাজের সেখান থেকে আনা মহামূল্যবান চাদর প্রত্যেক মুজাহিদ এবং মদিনার প্রত্যেক সাহাবা তাদেরকে একটা একটা করে দেয়া হলো। সবাই এই চাদর দিবাজ, সেই যুগের সবচেয়ে মূল্যবান, এই চাদর পেয়ে কেউ গলায় জড়িয়েছেন, কেউ পাগড়ি বেঁধেছেন, কেউ গায়ে এটাকে লাগিয়েছেন, সবাই খুশিতে বাগবাগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা চাদর পেয়েছিলেন। তিনি এই চাদরটাকে অবজ্ঞা করে একটু দূরে সরায় রেখে তারপরে টেনে এনে নিজের নাক ঝাড়ছেন, ওই চাদরটা দিয়ে বারবার নাক মুছতেছেন। তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ বললেন, বাখ বাখ ইয়া বেলাল, বেলাল তুমি তো বড় লোক হয়ে গেছো, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি কাপড় দিয়ে তুমি নাক ঝাড়ছ, তুমি তো আজকে আগের বেলাল নেই। বেলাল কাঁদছেন আর বলছেন, আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান, দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান চাদর দিয়ে আমি নাক ঝাড়ছি, কিন্তু আমার অন্তরে শান্তি নেই। তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ আরজ করলেন, লিমাযা ইয়া বেলাল, বেলাল তোমার অন্তরে শান্তি নেই কেন? সেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, মক্কায় যেদিন আমাকে আগুনের উপরে শোয়ানো হয়েছিল, বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল, আমার ভাই আম্মারকে উল্টো করে গাছে লটকিয়ে তার উপরে নির্যাতন করা হচ্ছিল। এই নির্যাতন ভোগ করে করে আমরা যখন পারফেক্ট হলাম, খাঁটি সোনায় পরিণত হলাম, সেই সময় আল্লাহ আমাদের এত কাছে এসে গিয়েছিলেন, আমরা ডাকলে আল্লাহকে পেয়েছি, হাত দিয়ে আল্লাহকে ধরতে পেরেছি। আল্লাহ খুব কাছে ছিলেন, আল্লাহকে আমরা যা বলেছি আল্লাহ তাই শুনেছেন, তাই করেছেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিনের দৃষ্টিতে আল্লাহ আমাদের হয়ে গিয়েছিলেন। আজকে মুসলমানের সংখ্যা অসংখ্য, কিন্তু আল্লাহ আমাদের কাছে নেই। আজকে হাত দিলে আল্লাহকে ধরা যায় না, ডাক দিলে আল্লাহকে পাওয়া যায় না। সম্পদ বেড়েছে, প্রাচুর্য বেড়েছে, কিন্তু আল্লাহ দূরে সরে গিয়েছে। আজকে বিশ্ব মুসলিমের দিকে তাকান, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেদনা, এটাকে সামনে রেখে আমরা ঈদ অভিজ্ঞতা থেকে এটাই গ্রহণ করব। দিওয়ানে আলীর ওই শায়েরটা, ওই শেরটা, লাইসাল ঈদুল লিমান লাবেসাল জাদিদ, ঈদ ওই ব্যক্তির জন্য আসেনি যে নতুন পোশাক আশাক এটা খরিদ করার জন্য মার্কেটিং করার প্রতিযোগিতায় নেমেছে, নতুন পোশাক পরেছে। ইন্নামাল ঈদও লিমান খাফাল ঈদ, আজকে প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মরার পর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত মাঝখানে যতগুলো মঞ্জিল রয়েছে, ঈদ, কবর, হাসর, পুলসিরাত, মিজান, এই সবগুলোকে সামনে রেখে ভয় করে সেইভাবে নিজেকে পারফেক্ট করতে পেরেছে। নিজকে পারফেক্টনেসের এই জগতে রেখে সে ধোলাই করতে পেরেছে। সে এইভাবে নিজে একজন তাজকিয়া নফস, আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসার মাধ্যমে একজন খাঁটি মুসলমান হতে পেরেছে। সেই ব্যক্তির জন্য আজকে প্রকৃত ঈদ। লাইসাল ঈদুল লিমান রাকিবাল মাতায়া, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি গাড়ি ঘোড়া দামি গাড়িতে চললো। ইন্নামাল ঈদুল লিমান খাফাল ঈদ, প্রকৃত ঈদ আজকে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি পরকালের অনন্ত পারলৌকিক জীবন এটাকে গ্রহণ করেছে, ভয় করেছে, এটার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আজকে ঈদ অভিজ্ঞতা থেকে আমাদেরকে আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসা করতে হবে। আমরা আমাদের পারফেক্টনেস, খাঁটিত্ব, এটা যদি ফিরিয়ে আনতে পারি, পুরা দুনিয়া আবার আমাদের পায়ের তলে চলে আসবে। পুরা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি আমাদের অধীনে চলে আসবে। কিন্তু আজকে আমরা মুসলমান নামে আসি, কামে নেই। আজকে আমরা মুসলমান সংখ্যা এত থাকলেও আমাদের ভিতরে সেই ইসলামের মূল্যবোধ, ইসলামিক গুণাবলী, ইসলামী চরিত্র, আদর্শ, ঐতিহ্য, এগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। যার জন্য আজকে আমরা অমুসলিমদের হাতে নির্যাতিত,
আজকে আমরা অমুসলিম দুনিয়ার বিভিন্ন শক্তির কাছে ফুটবল হিসাবে পদাঘাত লাথির আঘাত খাচ্ছি, একটাই কারণ, সেটা হলো আমরা আগের সেই মুসলমান নেই, আমাদের সেই বেলালের মতো ধারালো ইমান নেই। রাহগেই রসমে আজান রুহে বেলালি না রাহি, ফলসফা রাহ গয়া है तलकीन गजाली ना रही, तुम में हुरू का कोई चाहने वाला ही नहीं, जलवे तुर तो मौजूद है लेकिन मूसा नहीं। তুর পাহাড় আছে, সেখানে আল্লাহর সেই রহমত বরকত এটাও আছে, কিন্তু মুসা নাই। এটাই আজকে আল্লাহর রহমত আমাদের জন্য আছে। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। একজন মুমিনকে আল্লাহ যদি বলেন যে উহুদ পাহাড়টা আজকে যেখানে রয়েছে, আজ রাতের ভিতরে তুমি এটাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে 4 মাইল উত্তরে নিয়ে যাও, তখন ওই মুমিনটার ঈমানের দাবি কি হবে? আমি মনে করি ওই মুমিনটা তখনই এটাকে ধাক্কানো শুরু করতে হবে। এইটা চিন্তা করলে হবে না এত বড় উহুদ পাহাড়, আমি এটাকে ধাক্কালে কি হবে, না ধাক্কালে কি হবে। আজীবন ধাক্কালেও তো এটাকে আমি এক চুল নাড়াতে পারবো না। এইটা বলে চুপ করে কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, ধাক্কানো শুরু করতে হবে। আর সাই মিন্না বলে ইতমামু মিনাল্লাহ। আমরা যদি ধাক্কানো শুরু করি, আমরা যদি পারফেক্ট মুসলমান হই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উহুদ পাহাড়কে 4 মাইল পিছনে দূরে নিয়ে যাবে। কিন্তু এখন একজন মুমিনের ঈমানের দাবি আজকে পাপের পাহাড়, পুরা দুনিয়া জমে গেছে, পুরা দুনিয়া আজকে পাপের পাহাড় আসমান বরাবর উঁচু হয়ে গিয়েছে। কিন্তু আমরা খোলাফা আল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসাবে আমরা আমাদের সেই মূল্যবোধ হারিয়ে ফেলেছি, সেই চরিত্র আদর্শ এটাকে হারিয়ে ফেলেছি, যার জন্য আজকে পাহাড় ধাক্কানোর মতো সেই সৎসাহস আমরা হারিয়ে ফেলেছি। আর ওই ধাক্কানোর মতো যেই পবিত্রতা দরকার, যে সাহস দরকার, মনোবল দরকার, সেটাও আমরা হারিয়ে ফেলেছি। একটাই কারণ, সেটা হলো আমাদের আমলের দুর্বলতা, আমাদের চারিত্রিক দুর্বলতা। আজকে মুসলমানদেরকে আজকের এই ঈদের দিনে আমি যেই কথাটা বলবো, সারা দুনিয়ার যারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত একাত্ম হয়েছেন ভাইদেরকে একটাই কথা বলবো, আজকের ঈদ অভিজ্ঞতার সবচেয়ে বড় অভিজ্ঞতা হবে আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসা। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এই ঘোষণার ভিত্তিতে আমাদেরকে সেই আগের মতো মুসলমান যদি আমরা হতে পারি, তাহলে আমাদের কোয়ান্টিটি এত বেশি দরকার নাই, কোয়ালিটি। 313 জন এটাই কিন্তু যথেষ্ট, যারা পুরা বিশ্ব বিজয়ের তরুণদ্বার উন্মুক্ত করেছিলেন। সুতরাং মধ্যপ্রাচ্যের দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, চেচনিয়ার দিকে তাকান, উইগুরের দিকে তাকান। আজকে মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আপনার কাছে আমি এই কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনার উম্মত ধিক্কৃত হবে, আপনার উম্মত পোড়া কপালে হবে, হতভাগা হবে, আপনার উম্মত সাহসারা হবে, আপনার উম্মত ভীরু কাপুরুষ হবে, এই জন্য নয়। ইল্লা তাজকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন আমি এই জন্যই আপনার উপরে নাজিল করেছি, আপনার উম্মতকে উপহার দিয়েছি। এই কোরআন হলো বিশ্ব মানবের চেতনাবাণী। সেই কোরআন আমাদের সামনে আছে, আমাদের কাছে আছে, আমরা পড়ি, আমরা তেলাওয়াত করি। আমরা অনেকেই বুঝি না, যারা বুঝি তারা সেই হিসাবে কাজ করি না, কোরআনের নির্দেশনা এটা মানি না, সেইভাবে নিজেদেরকে তৈরি করি না। আজকে ঈদের দিনে আমাদের একমাত্র দায়িত্ব হবে আমরা কোরআনকে বুঝবো, আমরা কোরআন অনুযায়ী চলবো, কোরআনকে মানবো, আল্লাহকে জানবো, ইহকাল পরকাল, দুনিয়া আখেরাত, এই দুইটার পার্থক্য আমরা উপলব্ধি করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে আর দুনিয়ার অন্যান্য দেশে সেকেন্ড হোম তৈরি করতে হবে না। সেকেন্ড হোম এটা করতে করতে কাড়ি অর্থ আমরা খরচ করলাম। কিন্তু আপনার যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এই বাড়ির স্থায়ী সেকেন্ড হোম এইটাও শেষ, আর দুনিয়ার বিদেশে যেসব সেকেন্ড হোম বানিয়েছেন এইটাও শেষ। মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। আপনার রুটে যখন আপনার দেহ ছেড়ে চলে যাবে, আপনার সেকেন্ড হোম শুরু হয়ে যাবে, আপনার পরকাল শুরু হয়ে যাবে। আপনার রু, আমাদের রু এখন 3rd মঞ্জিলে আছে, আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে, এই দুনিয়ার পরে আলমে বরজখে, আলমে বরজখ থেকে হাসরের ময়দানে গিয়ে যখন চূড়ান্ত বিচার ফয়সালা হবে, তখন আমাদের এই যে স্থায়ী বাসস্থান, প্রকৃত সেকেন্ড হোম, যেটা আমাদের চিরকালের বাসস্থান, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এখনো আত্মজিজ্ঞাসা করি, আজকের এই ঈদের দিনে এই ঈদ অভিজ্ঞতা থেকে
আমরা নিজেদেরকে আরো পারফেক্ট করি, আরো শানদার করি, আরো ধারালো করি, আরো যোগ্যতম করে গড়ে তুলি, তাহলে পুরা দুনিয়া এটাকে আমরা কবজা করতে পারবো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে পারবো। আর যদি সেটা আমরা না করি, না পারি, করতে সক্ষম না হই, খেজিউন ফিদ দুনিয়া ওয়াউমাল আখিরাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর অবাউ বেগাযাবিম মিনাল্লাহ, আল্লাহর গজব যাদের জন্য অবধারিত হয়েছিল যুগে যুগে, সেই গজবের শিকার আমরাও হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ইসলামকে বুঝার, নিজকে তৈয়ার করার, আর সেইভাবে এই বেলালের মতো মুসলমান হওয়ার মতো পারফেক্টনেস, মুসলমান হওয়ার মতো সেই শানদার ঈমান, সেই চেতনা, প্রেরণা, এগুলো দান করুন। আর এই ঈমান এবং ইসলাম এই দুটোই মানুষকে দিয়েছে আদর্শের প্রেরণা, মহত্বের ধারণা, উচ্চ স্তরের সাধনা। এটাকে সামনে রেখে আসুন আমরা এগিয়ে যাই। আমাদের জাতিকে আমরা আস্তে আস্তে প্রশিক্ষণ দেই, আস্তে আস্তে ডেকে ডেকে সাহাবারা যেভাবে করেছিলেন সেইভাবে আমরা কর্মযজ্ঞ চালিয়ে যাই। সংগঠনের ভিত্তিতে চেইন অফ কমান্ডের আওতায় বুনিয়ানুম মারসুস হাবলুল্লাহ, এটাকে গ্রহণ করে, ধারণ করে, বাস্তবায়ন করে আমরা পুরো দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করি, ময়দানে নেমে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই সৎসাহস, সেই সাহসিকতা, সেই মানসিকতা, সেই যোগ্যতা দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি সর্বজন শ্রদ্ধাভাজন আল্লামা লুৎফর রহমান হাফিজাহুল্লাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ডক্টর আকমা আব্দুল কাদের স্যার। আমি আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মেজবাউল উলুম কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত অধ্যক্ষ মহোদয় শেখ শাহজাহান মাদানী হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে সব মেহমানদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, যেহেতু আমাদের অনেক আলোচনা রয়েছেন এবং সবার কথাই আমাদের আসলে শুনতে ভালো লাগবে এবং সবাই অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। আমরা যদি একটু সময়ের দিকে তাকাই তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটি আরো ভালো হবে। আমি 7 থেকে 8 মিনিটের মধ্যে কথা করার অনুরোধ করছি শেখ শাহজাহান মাদানী। মুহতারাম যদি একটু আনমিউট করে নিতেন। হয়েছে, আবার মিউট হয়ে গেলেন। জি, এবার বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে তো? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সঞ্চালক, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমি সংক্ষেপে দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করব। 1 নম্বর কথা হচ্ছে আজকে যে ঈদের সেই ব্যাপারে আমি 1-2টি কথা বলতে চাই। আসলে ঈদ, যেটার অর্থ আমরা সাধারণত করে থাকি আনন্দ, কেননা আনন্দ বারবার ঘুরে আসে, এ কারণে ঈদকে ঈদ বলা হয়। আর ঈদের বা আনন্দের দিকগুলো সারা বিশ্বে মুসলিম ও মুসলিম সবার জন্য অনেক বেশি, অর্থাৎ ঈদের বা আনন্দের দিকগুলো অনেক বেশি আর দুঃখের বিষয়গুলো অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা পেতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাহলে অবশ্যই এই আনন্দের বেশিরভাগ দিকগুলোই আমাদের জন্য আসবে। যেমন ধরেন একজন বিয়ে করবে, তার আনন্দ, ছেলে হয়েছে আনন্দ, সন্তান হয়েছে আনন্দ, ইত্যাদি। এভাবে আনন্দের দিকগুলোই অনেক বেশি। এই আনন্দগুলো বারবার ঘুরে আসে, এ কারণে এটাকে ঈদ বলা হয়। যদিও ইসলামে আমাদের কাছে 2টা ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা। এই 2টাতেই আমরা একটু আনন্দ বেশি করি এবং আল্লাহর পক্ষ থেকে এবং আমাদের শরীয়তের পক্ষ থেকে এই 2 দিনকেই আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি। আসলে মাহে রমজানের
14 থেকে 16 ঘন্টা সওম পালন করার পরে আমরা যেই একটা অবস্থানে পৌঁছার কথা, যেটা একটু আগে মোহতারাম মাওলানা লুৎফর রহমান সাহেব বলেছিলেন যে আমাদেরকে একটা পর্যায়ে যাওয়া উচিত ছিল বা যেতে পেরেছি কিনা এটা আমাদের মূল্যায়ন করা দরকার। যে আমরা এই মাহে রমজানের 30 দিনে আমরা যেই তাকওয়া অর্জন করার কথা ছিল, যে আনন্দ পাওয়ার কথা ছিল, সেগুলো পেয়েছি কিনা। 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, তারা ওই দিন যেমন আনন্দ করেছেন, যুদ্ধের পরে বিজয় লাভ করে যেরকম আনন্দ করেছিলেন, এই সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের 1 তারিখে আবার তারা মিলিত হয়ে আনন্দ প্রকাশ করেছেন। এই বিরাট বিজয়, বিরাট আনন্দগুলো পেয়ে সেই সময়ের সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের সন্তানেরা আনন্দ করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে সেই ঈদুল ফিতরের আনন্দ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তাই আমাদের আনন্দ যেমন ফরজ করেছেন, সাথে সাথে আমাদের উপরে তাকওয়া ফরজ করে দিয়েছেন। আমাদের সিয়াম সাধনার মধ্যে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া হাসিল করতে পারি, সেটার কথা বলা হয়েছে। তাহলে আমাদের যদি আমরা তাকওয়াটাই অর্জন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই অন্যান্য সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। এ কারণে মূল বিষয় হচ্ছে তাকওয়া অর্জন। আমরা স্বাভাবিকভাবে আমরা গরিবদেরকে নিয়ে ঈদ করার কথা বলা হয়েছে, তাদেরকে আমরা ফিতরা দেই, তাদেরকে আমরা যাকাতের সম্পদ দেই, আমরা দান দক্ষিণা ইত্যাদি করি, তাদেরকে নিয়ে আমরা আনন্দ করার কথা ছিল। আজকে ফিলিস্তিনের ভাইয়েরা কত মারাত্মক অবস্থায় তাদের দিনাতিপাত করছেন, তারা শত শত লোক তারা শহীদ হচ্ছেন, তাদের পাশে আমাদের আনন্দ কোথায়? আমাদের আনন্দ ম্লান হয়ে গিয়েছে। আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের মধ্যে কান্নাকাটি করছে, তাদের পরিবার কান্নাকাটি করছে, তারা শাহাদতের পেয়ালা সুধা পান করছে তারা, আর আমরা আমাদের ঘরে বসে যদি ওই আনন্দ শুধু করি আর আনন্দকে ভাগাভাগি করি, তাহলে সেই আনন্দ আসলে আনন্দ নয়, সেটা আসলে অনেকটাই নিরানন্দে পরিণত হয়। এ কারণে আমাদেরকে ওই আনন্দ খুঁজতে হবে যে আনন্দ আমরা সারা বিশ্বের সকল মুসলিম আমরা একসাথে আনন্দ করতে পারবো, সকল মুসলিমদের মনে আনন্দ থাকবে। আজকে আমাদের ওআইসি আছে, এটা সেটা বিভিন্ন সংগঠনগুলো আছে, তারা বসে বসে দেখছে, আমাদের তামাশা দেখতেছে, অন্যরা আমাদেরকে লাশ বানিয়ে দিচ্ছে, তারা তামাশা দেখছে। তাদেরকে আজকে সোচ্চার হতে হবে, আমাদের পক্ষ থেকেও তাদেরকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাতে হবে যে মুসলিম উম্মার, মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা যদি আজকে এগিয়ে আসে, তাহলে আজকের ঈদের বা এই রমজানের যে শিক্ষাগুলো রয়েছে, সে শিক্ষাগুলো আসলে সঠিক অর্থে আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা ফিলিস্তিনের অবস্থা আমাদের সামনে রয়েছে, আফগানিস্তানের অবস্থা আমাদের সামনে রয়েছে, আমরা ঈদ করব কিভাবে? আমরা আজকে ঈদের সালাতে গেলাম, শুধু খুতবা শুনলাম আর সালাত 2 রাকাত আদায় করে মুনাজাত করে চলে আসলাম, এটা তো আসলে সঠিক আনন্দ নয়। আনন্দ হবে আমাদের সবাইকে মিলে ভাগ বটোয়ারা করে আমরা যদি আনন্দ করতে পারি, তাহলে সেই আনন্দ হবে আসল আনন্দ। আমাদের ভাইয়েরা আজকে, আমাদের আলেমরা, আমাদের দ্বীনি মুজাহিদ যারা যারা ময়দানকে কাঁপাতেন, যারা মুসলিম উম্মাহকে তৈরি করতেন, তারা আজকে জেলখানায় বন্দী হয়ে আছে, তারা আজকে বের হতে পারছে না, আর আমরা বাহিরে বসে বসে আনন্দ করছি। এই আনন্দ আসলে আনন্দ নয়। আমাদের যেদিন ওই জেলখানায় আমাদের ভাইয়েরা, আমাদের যারা আমাদের প্রাণ, তারা বেরিয়ে আসতে পারবে, তাদেরকে বের করে আনতে পারবো, তখনই হবে সঠিক ঈদ, সঠিক আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং সবাই আমরা মিলেমিশে সাংগঠনিক ঐক্য বজায় রেখে সংগঠনের পতাকা তলে এসে আমরা যেন কান্নাহুম বুনিয়ানুম মারসুসের মতো আমরা যেন সীসাডালা প্রাচীর হয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি।
সেই তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান ফাদিলাতুল উস্তাজ শেখ শাহজাহান মাদানী অত্যন্ত চমৎকার তাৎপর্যপূর্ণ আলোচনা রাখছিলেন এবং আমাদের বর্তমানে চলা প্যালেস্টাইনের উপরে যে নির্মম আগ্রাসন চলছে ইসরায়েলের পক্ষ থেকে, এমন একটা ঈদের দিনেও আমরা যেখানে আনন্দ করছি, আমাদের আনন্দ শুভেচ্ছা বিনিময় হচ্ছে, সেখানে প্যালেস্টাইনে বেশিরভাগ ঘরেই খাবার নেই, আলো নেই, হাহাকার করছে মানুষ। সেই সমবেদনা, সেই ফিলটা, সেই অনুভূতিটাও যেন আমাদের মধ্যে থাকে, এই মেসেজটাই আমাদের সম্মানিত শেখ মাদানী আমাদেরকে দিতে চেয়েছেন। প্রিয় সুধী, আপনারা দেখছেন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে আজকে বিশিষ্ট অভিজ্ঞতা, এই শিরোনামে আমরা কথা বলছি। আমাদের এই আয়োজনকে ছড়িয়ে দিন আপনারা শেয়ারের মাধ্যমে এবং সংযুক্ত থাকুন আমাদের সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট এই যে লাইকটার মাধ্যমে। আমরা এই পর্যায়ে আমাদের বিদগ্ধ আলোচকবৃন্দ, মেহমানবৃন্দ অপেক্ষা আছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই আমাদের আরেকজন সিনিয়র প্রফেসর ডক্টর A.H.M. ইয়াহিয়াউর রহমান, প্রাক্তন ডিন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, স্যারকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الآية। সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত উলামায়ে কেরাম, আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহ তাআলার মঞ্জুর ঈদের অভিজ্ঞতা। ঈদ মূলত পবিত্র রমজান মাস, দীর্ঘ একটা মাস কিভাবে কেটে গেল, এর আত্মসমালোচনা। সত্যিকার অর্থে ঈদের রমজানের হক আমরা আদায় করতে পারিছি কিনা, এ বিষয়টি মনের মধ্যে ভীষণ ভাবে পর্যালোচনা করা, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা অনুযায়ী সকল আসমানি কিতাব এই রমজান মাসে নাজিল হয়েছে। বড় বড় যুদ্ধ, জিহাদ এই রমজান মাসে হয়েছে। মুসলমানদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে, মুসলমান ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রমজান মাসে ইবাদত বন্দেগীর সাথে সাথে ঈমানি ট্রেনিং, এটা মানুষের মধ্যে পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। আমরা রমজান মাস কাটালাম, রমজান কিভাবে গেল, এটা সত্যিকার অর্থে আমাদের জন্য আজকে আলোচনার বিষয়, পর্যালোচনার বিষয়। সকলের একই কথা, ফিলিস্তিনিদের যে করুণ অবস্থা, ইসরায়েলের বর্বরতা, আসলে দেখলে শুনলে মনকে ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। নির্মম জুলুম, নির্যাতন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এর ফয়সালা অবশ্যই হবে, বিলম্বে হলেও ফয়সালা হবে। রমজানের অভিজ্ঞতা আমাদের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক ঈদের দিনে যেমন কাঁদতেছিলেন, কেন কাঁদতেছিলেন জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন
যে রমজানের বদৌলতে আল্লাহ তাআলা সব মানুষের সকল গুনাহ মাফ করে দেন, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। আমি জানি না এই বিগত রমজান আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে মকবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে আমি মকবুলিনদের মধ্যে আছি কিনা, এই চিন্তা হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যদি এই চিন্তা করতে পারেন, এইভাবে পর্যালোচনা করতে পারেন, তাহলে এ থেকে আমাদের জন্য শিক্ষা। অবশ্যই আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি, আমরা সত্যিকার অর্থে উম্মার জন্য কি চিন্তা করতে পারেছি। ক্ষুদ্র প্রচেষ্টা, দোয়া তো আসেই, দোয়া তো করতেই হবে। কিন্তু তারপরে এই বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে করুণ পরিণতি অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, আমরা নামে মুসলমান ঠিকই, কিন্তু ইসলামের বিধান সমূহ মনে প্রাণে মেনে চলতে পারছি না। ইবাদত বন্দেগীর যে মুখ্য উদ্দেশ্য ইখলাস, আল্লাহর নৈকট্য লাভ, অতএব এই দায়িত্ব আমরা পালন করতে পারছি না। ত্রুটি বিচ্যুতি হয়েই আছে বিভিন্ন কারণে, দেশের অবস্থার কারণে, পারিপার্শ্বিকতার কারণে। মনের ব্যথা মনের মধ্যে রেখে আমরা সময় কাটিয়ে যাচ্ছি। রমজান আমাদেরকে শিক্ষা দেয় মানুষের সত্যিকার অর্থে পূর্ণ মানুষ হওয়ার জন্য, পূর্ণ আল্লাহ খোদা ভীরু আদর্শ মানুষ হওয়ার জন্য। কিন্তু আমরা কে কতটুকু হতে পেরেছি এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী যার যতটুকু সম্পদ, শক্তি, সাহস এবং অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী এই আল্লাহ তাআলার মঞ্জুর এই ইবাদত বন্দেগীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেন আমরা পালন করতে পারি। আমরা যেন সত্যিকার অর্থে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, শয়তানের ধোঁকা থেকে পরিত্রাণ পেতে পারি, বিভিন্ন দেশ এবং রাষ্ট্রের কুচক্র থেকে আমরা নিরাপদ থাকতে পারি। এটা আল্লাহর কাছে ফরিয়াদ। এবং সত্যিকার অর্থে আমরা যারা গোটা পৃথিবীতে যারা ক্ষমতাধর আছে, শক্তি সামর্থ্য আছে, মেধা আছে, তারা যেন এই ব্যাপারে সব যথাযথ ব্যবহার করে। আমি বেশি কিছু জানি না, তারপরেও ঈদের মূল উদ্দেশ্য, ঈদের অভিজ্ঞতা বলতে গেলে আমরা সৌদি আরবে থাকাকালীন দেখেছি কি অবস্থা, কত আগ্রহ, কত উৎসাহ, কত উদ্দীপনা। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় ঈদ উদযাপন কে কেন্দ্র করে আমরা কত আগ্রহ, কত মানুষের মাঝে প্রাণ চাঞ্চল্য, উৎসব মুখর অবস্থায় দেখেছি। কিন্তু সত্যিকার অর্থে এখন দেশের যে অবস্থা, আমরা চিন্তা করলে কষ্ট পেতে হয়। দোয়া করি আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাকে হেফাজত করুন। দোয়া করি আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন, করোনা থেকে হেফাজত করুন, জুলুম নির্যাতন থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঈদ অভিজ্ঞতা এবং আমাদের সম্পর্কে বিশেষ কিছু নসিহত পেশ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যার। আমি এই পর্যায়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যারকে আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই স্পেশাল আয়োজন, বিশিষ্টজনদের ঈদ ভাবনা শীর্ষক এই আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক বৃন্দ, স্ক্রিনে দেখছি আমার সম্মানিত উস্তাদুল আসাতিজা প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান হাফিজাহুল্লাহ,
আরো যারা আছেন সম্মানিত অতিথিবৃন্দ, দূরের এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু তাআলা মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম সাধনাকে আমাদের জন্য ফরজ করেছেন যাতে করে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। তাকওয়া অ্যাট্রিবিউশন সেটি আমরা যাতে অ্যাচিভ করতে পারি। আর এই তাকওয়াটা পাবো কোত্থেকে? সেটি দিশা পাবো আমরা কোরআন থেকে। এই কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। এবং এই কোরআন তার এমন একটি মাহাত্ম্য যে কোরআনের ছোঁয়ায় এই রমাদান মাসের এত মর্যাদা বেড়ে গেছে। কোরআনের ছোঁয়ায় লাইলাতুল কাদরের মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি হয়েছে। কোরআনের ছোঁয়ায় আমাদের এই উম্মতকে আল্লাহ পাক খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের বিশেষণে ভূষিত করেছেন এবং উম্মাতান ওয়াসাতান বলেছেন। এই কোরআনের বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন এই কোরআন স্পেশাল গিফট দেওয়ার মাধ্যমে। তাহলে সেই কোরআনকে আমরা পেয়েছি, এটি শুধু রমাদান মাসে যাতে আমরা সীমাবদ্ধ না রাখি সেই আহ্বান করে আমার বক্তব্য শুরু করছি। কবির ভাষায়, ঈদ আসেনি তাদের তরে যারা পড়েছে নতুন বেশ, ক্ষুধার ভয়ে পূর্ণ যে মন তাদের তরেই ঈদের রেশ। তাহলে এই যে এই কোরআন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের গাইডলাইন হিসেবে প্রেরণ করেছেন। এই কোরআনকে যেন আমরা বুঝি, কোরআনকে মানি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে মেমোরাইজ করি, কোরআনের আলোকে নিজের জীবনকে রাঙ্গাই, সেই প্রত্যাশা করে আমি সম্মানিত উপস্থিতি আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো কবি নজরুল ইসলাম চমৎকার করে বলেছেন, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন, কিসের আবার ঈদের খুশি এ অনুষ্ঠান অর্থহীন। আজকে আমরা যখন ঈদের আলোচনা করছি, ঈদের নামাজ পড়তে আমরা যখন গতকালকে গিয়েছিলাম, তখন এই ইসরায়েলি এয়ার স্ট্রাইক, ইসরায়েলি বোম্বার্ডমেন্ট সেখানে ফিলিস্তিনিদের শিশু, নারী এবং আবাল বৃদ্ধ বনিতাকে রক্তাক্ত করেছে। এই জন্য সেই চিত্র বেশি উঠেছে যে চিত্র আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তাহলে সেই আর্তনাদ, সেই চিত্র ফুটে উঠেছে। আজকে আমার ভাই, আমার বোন, আমার শিশুরা যখন রক্তাক্ত হচ্ছে তাদের ইসরায়েলি আক্রমণে, তখন আমাদের আবার কিসের ঈদের আনন্দ? আমাদের সেই আনন্দ ভুলে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা মুসলিম এই উম্মা কনসেপ্ট আমরা বিশ্বাস করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সফলতা আমরা কখন পাবো না। আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই উম্মাহ কনসেপ্ট আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য আরেকটি কবিতা আমি বলছি, শহীদ ঈদগাহ দেখো আজ জামায়াত বাড়ি, হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি। আমরা সেই প্রত্যাশা করছি। আল্লামা ইকবাল কত চমৎকার করে বলেছেন, খুদি কুকার বুলন্দ ইতনা কি হর তকদীর সে পহলে খুদা বান্দা সে খুদ পৌঁছে বাতা তেরে রিদা কিয়া হ্যায়। আমাদের সেই আত্মবলিয়ানে সেই বলিষ্ঠ হতে হবে, আত্মবলিয়ানে বলবান হতে হবে। আমাদেরকে সেই জাতি, আমরা সেই জাতি যে জাতি বাতাসের গতিকে ঘুরিয়ে দিতে পারে। এই জন্যই আমাদেরকে এইটি বিশ্বাস করতে হবে যে আমরা হলাম বেস্ট নেশন, নোবেলেস্ট নেশন, রেস্ট ফর দ্য ম্যানকাইন্ড। মানবতার কল্যাণে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্যই এই রমাদান মাস আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা যেন এটা মনে না করি আমাদের সব দায়িত্ব আমরা শেষ হয়ে গেছে। ঈদ এসেছে, ঈদের আনন্দ আমরা করব, কিন্তু আনন্দ তো তখনই হবে যখন আমরা বুঝতে পারবো যে আমাদের গুনাহগুলো মাফ হয়েছে। এই জন্যই আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ইয়াহইয়া রহমান স্যার বলেছেন যে ঈদের দিন সাহাবারা কান্না করতেন। তারা বলতেন যে আমরা তো জানি লা নাদরি নাহনু মিনাল মাগফুরিন আম মিনাল মাতরুদিন। আমরা তো জানি না আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা, নাকি আমাদেরকে আল্লাহ পাক রিজেক্ট করেছেন, সেই দলে আমরা অন্তর্ভুক্ত হয়েছি কিনা। এই জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহ রাসূলের তিরোদানের পর বলেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু। যারা মুহাম্মাদের ইবাদত করছো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং অন্যান্য রাসূলরা মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করছো তোমরা
জেনে রাখো আল্লাহ কখনো মৃত্যু হবে না। এই জন্য আমাদেরকে কুন রব্বানিয়ান ওয়ালা তাকুন রমদানিয়ান, আমাদেরকে রব্বানি হতে হবে, রমদানি হলে চলবে না। রমজান আসলো, সিজন আসলো, ইবাদত করলাম, রমজান চলে গেল, আমাদের ইবাদত শেষ। এই জন্য আমি বলতে চাই, আইয়ুহান নাস মান কানা ইয়াবুদু রমাদান ফাইন্না রমাদান কাদ ওয়াল্লা ওয়ান্তাহা ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। যারা রমাদানের ইবাদত করেছি আমরা জেনে রাখা উচিত যে রমজান চলে গেছে, কিন্তু যারা রমাদানের রব আল্লাহর ইবাদত করছি তাদের জেনে রাখা উচিত 12টি মাসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। এই জন্য ইবনে রাজব হাম্বলি উনি একটা সুন্দর কথা বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ওয়া ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তো তার জন্য যে আল্লাহকে ভয় করে, তার জন্য ঈদ না যে নতুন কাপড় পরেছে, এবং তারই জন্য ঈদ যে তার গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে পারলো, সেই সত্যিকারের ঈদ তার জন্যই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি মুসলিম জাতি, মুসলিম উম্মাহ কে বলতে চাই, আমরা সেই জাতি যে জাতির খলিফা আমিরুল মুমিনিন বলেছিলেন, কুন্না আযাল্লা কওমিন ফাআসানাল্লাহু বিল ইসলাম, আমরা তো সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত জাতি ছিলাম, ইসলাম আমাদের মর্যাদার আসনে আসীন করেছে। কাজে আমরা যখন মর্যাদা আমরা অন্য কোথাও খুঁজতে যাব, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, তখন আল্লাহ পাক আগের সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন, যেটি আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূলের একটি হাদিসকে বলে আমি শেষ করছি, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা লাহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আমরা রমজান শিক্ষা দিচ্ছে সারা পৃথিবীর সকল মুসলমানরা একটা দেহের মতো, সেই দেহের একটি জায়গায় যদি আহত হয় বা ব্যথা পায়, তাহলে সারা দেহে সেই ব্যথা অনুভূত হয়। আজকে প্যালেস্টাইনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আর আমরা এখানে ঈদের আনন্দ নিয়ে আছি, অথচ সেখানে নারীরা নির্যাতিত হচ্ছে। আন্তর্জাতিক কোনো আইন নেই কোনো নারীকে হত্যা করার কোনো বিধান নেই, আন্তর্জাতিক মানবাধিকারের কোনো আইন নেই শিশু হত্যার বিধান নেই, অথচ সেইগুলো হচ্ছে, সেইগুলো করছে, আর আমরা নীরব বসে আছি। আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাজ। আজকের ঈদের আহ্বান হোক, আসুন অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, আমরা জুলুমের বিরুদ্ধে সোচ্চার হই, আসুন আমরা প্যালেস্টাইনকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রাখি। যতক্ষণ পর্যন্ত এই আল কুদুস আল আকসাকে আমরা স্বাধীন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ঈদ নেই। সেই প্রত্যাশা রেখে ওআইসির কাছে আমরা জোর দাবি জানিয়ে আমরা আজকের এই সংক্ষিপ্ত আমার কথা শেষ করছি। শেষ করার আগে শুধু নজরুলের একটি কবিতা বলে শেষ করছি আমি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দলিতেছে তরি ফুলিতেছে জল বলিতেছে মাঝি পথ, ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল আছি তার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার। এই জন্যই সর্বশেষ আমেরিকার একজন কবি তিনি বলেছেন যে the roses are lovely dark and deep, but I have promised to keep miles to go before I sleep, miles to go before I sleep. আমাকে অনেক দূর যেতে হবে, মুসলিম উম্মাহকে অনেক দূর যেতে হবে। আসুন সেই যাবার জন্য প্রস্তুতি নেই। এই ঈদের আজকের আলোচনা হোক সেই যাবার প্রস্তুতি। এই সকলকে আহ্বান করে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ। আমাদের প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যারকে, উনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুধু আমেরিকা থেকে, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট। স্যারকে আমাদের সাথে যুক্ত হয়ে জাগরণী কবিতা দিয়ে এবং প্যালেস্টাইনের উদাহরণ টেনে আমাদেরকে খুবই অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় এদের অভিজ্ঞতা এবং করণীয় সম্বন্ধে আলোচনা করছিলেন। প্রিয় সুধী, আপনারা দেখছেন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে আজকে বিশিষ্ট জনদের ঈদ অভিজ্ঞতা এই শিরোনামের প্রোগ্রাম। আপনারা আমাদের সাথে থাকুন শেয়ারের মাধ্যমে এবং লাইক দিয়ে আমাদের পেজে যুক্ত থাকুন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমরা সম্মানিত সভাপতি মহোদয়ের আলোচনার আগে আমাদের আরেকজন বিশিষ্ট অতিথি অনেকক্ষণ ধরে আমাদের সাথে অপেক্ষা রয়েছেন। উনি আর কেউ নন, আমাদের সকলেরই সুপরিচিত, আমার শ্রদ্ধা ভাজন উস্তাজ আসাতিজা প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার, স্বনামধন্য অধ্যাপক আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আলোচনা নিয়ে আসছেন আকম আব্দুল কাদের স্যার। ফালইয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العلي العظيم সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত বিশিষ্ট জনদের ঈদ অভিজ্ঞতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মহতারাম সভাপতি এবং এই সেন্টারের মহতারাম সভাপতি প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আলোকিত করেছেন, সমৃদ্ধ করেছেন, সম্মানিত আলোচকবৃন্দ, প্রিয় মডারেটর এবং দেশ বিদেশের যারা এই অনুষ্ঠান শুনছেন, আমি প্রথমত ধন্যবাদ জানাই এই সেন্টারকে, যারা এমন একটি মনোজ্ঞ আলোচনার সূত্রপাত করেছেন ঈদের দিনে অভিজ্ঞতা নিয়ে, এবং আমি কৃতজ্ঞতা জানাই এই সেন্টার আমাকে বিশিষ্ট জনদের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আসলে আমি বিশিষ্ট জন না, আমি একজন সাধারণ নাগরিক এই দেশের, তো তারা আমাকে সম্মানিত করেছেন, সেই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আলোচনা অনেক লম্বা হয়েছে, আমি বেশি কথা বলবো না। আল্লাহ রাসূল যে বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, আমাদের দেশে যখন ঈদের অনুষ্ঠান আসে তখন একটা কথা ব্যাপকভাবে প্রচলিত হয় যে ঈদ যার যার আনন্দ সবার। আসলে ঈদ যার যার আনন্দ সবার, এটি তো হওয়ার কথা না। লিসাইমে ফারহাতান, আনন্দ হলো মূলত যারা রোজা রেখেছে তাদের। অতএব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বলি, অথবা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলি, যাদের সাথে সিয়ামের কোনো সম্পৃক্ততা নাই তাদের তো ঈদের দিনের আনন্দ করার কোনো সুযোগ নেই, কারণ এটি নিছক একটি ধর্মীয় অনুষ্ঠান যেটি ইসলামী সংস্কৃতির একটা আবহাওয়া পরিণত হয়েছে এবং সমাজ ব্যবস্থাও তার স্বীকৃতি দিয়েছে। সেই জন্য আল্লাহ লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটি কওমের ঈদ আছে, ওয়া হাযা ঈদুনা, এর অর্থ হলো এটি মুসলিম সম্প্রদায়ের ঈদ। তাই আমরা আজকে যেই আলোচনা করছি ঈদের অভিজ্ঞতা নিয়ে বিশিষ্ট জনদের, সেটি মূলত আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের সম্পর্কে। এই ভুলটা আমাদের প্রথমে ভাঙতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আলোচনায় আসছে ফিলিস্তিনের উপরে, আরেকটি বড় সমস্যা বিশ্বব্যাপী মহামারী। আমরা গত 2 বছর থেকে এই দুটো ঈদকে আমরা পালন করছি করোনা মহামারীর মধ্য দিয়ে। এর আগের ঈদের মধ্যে যে আনন্দ ছিল, সেই আনন্দ এবং বর্তমান সময়ে যে অবস্থা নিরানন্দ, দুটোর মধ্যে বিশাল একটা গ্যাপ আছে। তো আমি তাত্ত্বিক কোনো আলোচনা করব না, আমি অভিজ্ঞতা, এই বিষয়টা অভিজ্ঞতা যেহেতু বলা হয়েছে, আমি মূলত অভিজ্ঞতাই বলবো। অন্যরা যেভাবে তাত্ত্বিক আলোচনা করেছেন আমি তাত্ত্বিক আলোচনায় যাব না। তাহলে প্রথমত যে একটি গ্যাপ হয়েছে, আমাদের বিশাল দুস্তর একটি ব্যবধান হয়েছে, সেই ব্যবধানটা আমার মনে হচ্ছে আমাদের জন্য কোনো সুখকর নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন মসজিদে যাওয়া সীমিত হয়ে গেছে, সালাত আদায় সীমিত হয়ে গেছে, বাজারে যাওয়া সীমিত হয়নি, আমাদের এই যে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করা সীমিত হয়নি। এবার যারা গ্রামে, শহর থেকে গ্রামে ফিরেছেন, আপনারা যে দৃশ্য দেখেছেন সেগুলো সীমিত হয়নি, সীমিত হয়েছে কেবল আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো, ঈদের জামাতগুলো, যেখানে আমরা বিশাল জামাত করতাম একটি জায়গাতে, সেই জিনিসগুলা খণ্ডিত করে আমাদের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব একটু কমে গেছে বলে আমার মনে হচ্ছে। এটি আমার একটি অভিজ্ঞতা এবারের, যেটি আমরা এক সময় অনেকগুলা মসজিদ নিয়ে একটা ঈদগাহে সালাত আদায় করতাম, এখন সেটি ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গনে চলে যাওয়ার কারণে সেটি আবার ক্ষুদ্র অঙ্গনে থেকে যাবে
নাকি আবার করোনা মহামারী যাওয়ার পরে আমরা বৃহত্তর অঙ্গনে নিয়ে যেতে পারবো, সেটি একটা বিশাল প্রশ্ন। কারণ ক্ষুদ্র অঙ্গনে চলে যাওয়ার কারণে আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ এবং আলেম সাহেবদের যে এলাকা ভিত্তিক একটি প্রভাব হয়েছে, তারা কি আবার একক নেতৃত্ব মানতে চাইবেন? এই একটি অভিজ্ঞতা এবং প্রশ্ন আমার এই ঈদের আগের ঈদ এবং এখনকার ঈদের মধ্যে। আরেকটি অভিজ্ঞতা হলো যে আমরা আগে লক্ষ্য করতাম যে ঈদের ময়দানে কিছু টাকা পয়সা কালেকশন করা হতো এবং সেই টাকা পয়সা সেন্ট্রালি কালেকশন করে এগুলাকে সরকারি তহবিল বলা হতো। আমরা যখন দেখেছি সেই টাকা পয়সা দিয়ে গ্রামের যারা গরিব অসহায় ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া হতো এককালীন। কিন্তু এবার গত 2 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কোনো কালেকশন কোথাও হচ্ছে না এবং কোনো পরিবেশও নাই। আর অল্প সংখ্যক লোক হওয়ার কারণে সেই কালেকশন করতে গেলেও তার পরিমাণটা এত ক্ষুদ্র হবে যা দিয়ে একজনকেও সামান্য দেয়া যাবে না। অতএব এখানে একটা আমার মনে হচ্ছে গ্যাপ হয়ে গেছে। এটি আমার একটা দ্বিতীয় অভিজ্ঞতা। তৃতীয় যে অভিজ্ঞতা সেটি হলো যে আমাদের তারাবির সালাত আদায়ের জন্য যদিও লোক কম হচ্ছে, যদিও আমাদের মুসল্লির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারাবির সালাত আদায় করার জন্য প্রত্যেকটি অঞ্চলে হাফেজ সাহেবদেরকে রাখা হয়েছে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে বাসা বাড়িতে গিয়ে চাঁদা কালেকশন করে তাদেরকে সম্মানী দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মসজিদ কমিটি সেটি করেছে। অথচ এটি কোনো ফরজ ইবাদত নয়, এটি কোনো ওয়াজিব ইবাদত নয়। অথচ তার পাশাপাশি একটি যাকাত যে একটি ইবাদত, এই যাকাতকে আমরা আদায় করছি। এই যাকাত আদায়ের জন্য এলাকা ভিত্তিক কোনো কমিটি আমরা করতে পারি নাই এবং এই খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব অথবা হাফেজ সাহেবের চাঁদা কালেকশনের জন্য আমরা যেভাবে বাড়িতে বাড়িতে গিয়েছি সেইভাবে আমরা সেন্ট্রালি মসজিদ ভিত্তিক অথবা অঞ্চল ভিত্তিক অথবা প্রাতিষ্ঠানিকভাবে সেই যাকাতটা আমরা আদায় করতে পারি নাই। এটি আমাদের একটি ব্যর্থতা। সেই ব্যর্থতার কারণে আমার মনে হচ্ছে যাকাতটি যেই উদ্দেশ্যে দারিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সেই ক্ষেত্রে কোনো অবদান রাখতে সক্ষম হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আরেকটি বিষয় যে আল্লাহ রসুল যে আমাদের ফিতরা সাদাকাতুল ফিতর দেয়া হয়েছে, তার মূল উদ্দেশ্য হলো এবং তার মর্ম বাণী হলো অন্তত ঈদের দিন কোনো মুসলিম কারো কাছে হাত পাতবে না। ঈদের আগে আগেই সেই সাদাকাতুল ফিতর লোকদের হাতে চলে যাবে। সেই চলে যাওয়ার কারণে তারা ঈদের দিন আর কারো কাছে হাত পাতবে না। কিন্তু এই বছরের অভিজ্ঞতা আমি লক্ষ্য করলাম যে অন্য যেই কোনো বছরের তুলনায় এই বছর ভিক্ষুকের সংখ্যা ঈদের দিন অনেক বেশি হয়েছে। যেখানে ঈদের দিন ভিক্ষাবৃত্তি উচ্ছেদ করার জন্য সাদাকাতুল ফিতরের একটা সিস্টেম ইসলাম চালু করেছে, আল্লাহ রসুল চালু করেছেন, সেই জিনিসটি সম্পূর্ণ বিপরীত আমরা লক্ষ্য করছি। যে আমরা যথাযথভাবে ভিক্ষাবৃত্তি উচ্ছেদ করার উদ্দেশ্যে আমরা দিতে পারি নাই বা পৌঁছাতে পারি নাই, অথবা এই মেসেজটা আমরা তাদেরকে দিতে পারি নাই যে তোমরা অন্তত ঈদের দিন ভিক্ষা করো না। অথচ আমরা দেখতে পাচ্ছি ঈদগাহে যাওয়ার সময় পথে পথে ভিক্ষা করছে, ঈদগাহ থেকে আসার সময় পথে পথে সবার কাছে হাত পাচ্ছে। এটি হলো আমার টাইম কতক্ষণ আছে আমি জানি না, বলতে গেলে তো অনেক লম্বা সময় হয়ে যাবে, আমি মনে হয় লম্বা করতে পারবো না। তো এটি আমার একটি, ঠিক আছে আপনি বলেন, অসুবিধা নেই। এটি হলো আমার একটি বিশাল ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। আরেকটি ব্যাপক পরিবর্তন সেটি হলো করোনার আগে ঈদের দিনগুলোতে আমরা দল বেঁধে বিভিন্ন বাসা বাড়িতে যেতাম এবং আমাদের মধ্যে একটি সামাজিক সম্প্রীতি, যেটি এই হাযা শাহরুল মুআসাত, এটি ভ্রাতৃত্ব এবং একের দুঃখে অন্যে এগিয়ে আসার যে একটি মাস, সেটি আমরা বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে আমরা একটি মহড়া দিতাম। কিন্তু করোনাকালীন সময়ে আমাদের অভিজ্ঞতা হলো যে আমরা সেই মহড়াটা দিতে পারি নাই। না পারার কারণে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা যেই পরিমাণের গভীর হওয়ার কথা ছিল, যেটি আমাদের ডক্টর রুহুল আমিন সাহেব বলছেন যে তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইজাস্তাকা আইনাহু তাদাআলাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। এই যে হাদিসটা তিনি বলেছেন যে একে অপরের দুঃখে ওয়াম কানাকান তুয়াসি ফামা আসাইতা, সেটি আমাদের সম্ভব হচ্ছে না। এটি একটা ব্যাপক পরিবর্তন। সেই পরিবর্তনের মধ্যে
আমরা আবার ভ্রাতৃত্ববোধ কখন ফিরিয়ে আনতে পারবো সেই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে। আরেকটি হলো বাচ্চাদের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আনন্দ, দল বেঁধে তারা আনন্দ করত, কিন্তু এইবার আমি দেখতে পাচ্ছি ঈদগাহ থেকে চলে আসার পরে বাচ্চারা কোথাও যায়নি, তারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়নি। এই আড্ডা না দেওয়ার কারণে তাদের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটি সুদৃঢ় হচ্ছে না। আগামী দিনের বাংলাদেশ একটি স্বার্থপর বাংলাদেশ হবে, আগামী দিনের মুসলিম বিশ্ব একটি স্বার্থপর বিশ্ব হবে, প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত হবে। এই আত্মকেন্দ্রিকতা যে জিনিসটি আমার অভিজ্ঞতা আমি লক্ষ্য করলাম, তারা কি করছে, এই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এই আত্মকেন্দ্রিক জাতিকে, আমাদের যুব সমাজকে সমাজ কেন্দ্রিক এবং মানব হিতৈষী কেন্দ্রিক আমরা কিভাবে করতে পারবো, এই নিয়ে আমাদের যারা বোদ্ধা মহল আছেন, যারা চিন্তাশীল আছেন, তাদেরকে চিন্তা করতে হবে বলে আমার মনে হয়। এই রমজানের আরেকটি শিক্ষা হলো যে আমরা যে টাইম ম্যানেজমেন্ট, আমরা সব কিছু সময় মতো করব, আমরা সাহারি সময় মতো করব, ইফতার সময় মতো করব, প্রত্যেকটি কাজ আমরা সময় মতো করব। এই টাইম ম্যানেজমেন্টটা সিয়ামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অথচ দেখতে পাচ্ছি আমরা দাওয়াতি কাজে যারা ব্যবহার করি মোবাইল বা অ্যান্ড্রয়েড, এই ছাড়া প্রত্যেকের দেশেই বসে বসে শুধু মোবাইল টিপে, গেম খেলে, ফেসবুক চালায়। এইভাবে আমাদের টাইমটাকে আমরা নষ্ট করে ফেলছি এবং আমরা জাতি হিসাবে অলস হয়ে যাচ্ছি, এবং আমাদের ব্রেনটাকে এই কেন্দ্রিক করে যাওয়ার কারণে আমাদের মধ্যে সৃজনশীলতা এবং সৃষ্টিশীল যে আমাদের একটি মন মানসিকতা আছে, সেই জিনিসটিও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বলে আমার অভিজ্ঞতা বলছে। এই অভিজ্ঞতা বলছে। এরপরে আরেকটি হলো যে আমরা এই সিয়ামের মাসে কোরআন শরীফকে আমরা তেলাওয়াত করে সওয়াবের অর্জন করতে চাচ্ছি। কোরআন বোঝার জন্য আমরা রমজান মাসেও চেষ্টা করছি না, রমজান যাওয়ার পরেও চেষ্টা করছি না। অথচ কোরআন শরীফ তো কেবল তেলাওয়াতের কিতাব নয়, এটি বুঝার কিতাব, তাফাক্কুরের কিতাব, তাদাব্বুরের কিতাব, আমলের কিতাব, এবং বলতে গেলে পুরা জীবন ব্যবস্থার মধ্যে আমরা এই কোরআন বেস কিভাবে একটি সমাজ গঠন করতে পারি, একটি সুশীল সমাজ, আদর্শ সমাজ, আলোকিত সমাজ এবং মানবের জন্য, মানুষের জন্য মানবিক সমাজ, যেটি আল্লাহ রসুল এইটাকে বলেছেন সাহরুল মুয়াসাত। এই জিনিসটি আমাদের মধ্যে আসে নাই। আমরা শুধু তেলাওয়াতের কিতাব করেছি, আমরা শুধু খতম দিচ্ছি। কোরআন চর্চা, কোরআন অনুধাবন, কোরআনের উপর আমল করা এবং অন্যের কাছে কোরআনের দাওয়াত দেওয়া এবং সমাজে কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষ কিভাবে কোরআনকে বুঝতে পারে, সেই বিষয়ে আমাদের কোনো ধ্যান ধারণা আছে বলে আমার মনে হয় না। আপনাদেরকে একটা সুন্দর ওই অভিজ্ঞতার কথা বলি। কয়েকদিন আগে আমাকে একজন এতেকাফ থেকে টেলিফোন করলেন বোয়ালখালী থেকে, যে মসজিদে বসে বসে সিগারেট টানছি। বলে যে এটা তো খাওয়া হারাম নয়, যদি হারাম না হয় তাহলে মসজিদে বসে খেতে অসুবিধা কি ইফতারের পরে। তখন আমি এই অনেকগুলো অসুবিধার মধ্যে সর্বশেষ যেটি বুঝালাম যে আল্লাহ রসুল বলেছেন ফেরেশতারা ওই গন্ধ নিয়ে কষ্ট পান যেটা নিয়ে মানুষ কষ্ট পায়। অন্তত এই দিকটা হলেও আপনারা লক্ষ্য করে এখান থেকে বিরত থাকুন। এটি কোনো বিনোদন অনুষ্ঠান নয়, এটি আপনারা নিজেদেরকে পরিবর্তন করার জন্য একটা এতেকাফে বসেছেন। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কোথায় গিয়ে পৌঁছেছে? মসজিদে বসে জানালার পাশ দিয়ে ধোঁয়া ফেলছে, মসজিদে বসে সিগারেট টানছেন। তাহলে আমাদের মধ্যে যে পরিবর্তনের একটা পর্যায়, সেই জিনিসটি আমাদের আসছে না, যেটি আল্লাহ রসুল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে ঈমান এবং ইহতিসাব, ইহতিসাব মানে হলো আমরা আত্মপর্যালোচনা করা, সেই পর্যালোচনাটা আমরা করতে পারছি না। এটি হলো আমার আরেকটি অভিজ্ঞতা। আর সর্বশেষ যেই কথা আমি বলতে চাই সেটি হলো আন্তর্জাতিক মানবিক আইন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এবং যেটি আল্লাহ রসুল করেছেন, জাইশে ওসামা পাঠানোর জন্য বলেছেন, আবু বকর সিদ্দিকের জন্য বলেছেন, উমর ফারুকের জন্য বলেছেন, যারা বলছেন যে তোমরা যাও, তোমরা কোনো বৃদ্ধ, অসহায়, নারী, শিশু এবং যে সমস্ত লোক বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইবাদত করছে তাদের উপরে কোনো ধরনের আক্রমণ করবে না, যেটি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল
এবং রেড ক্রস এই আইনগুলোকে স্বীকৃতি দিয়েছে। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা, আমাদের ফিলিস্তিনের সন্তানেরা মসজিদে আবাদত করতে গিয়ে মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘনের শিকার হচ্ছে, এবং হেরিটেজের উপরে আক্রমণ না করার জন্য ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লতে স্পেশাল ক্লজ আছে যে যে সমস্ত মসজিদ অথবা জাদুঘর অথবা হেরিটেজ এর উপরে কোনোদিন আক্রমণ করা যাবে না, সেই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং এই কাজগুলো দেখে আমার মনে হচ্ছে সেই কবি মারুফ আল রুসাবির একটি কথা, আলা লাইতা ইয়াউমাল ঈদ লা কানা ইন্নাহু ইউজাদ্দিদু লিল মাহজুন হাজনান ফায়াজজারি, যাহারে যদি ঈদের দিনটা দুনিয়াতে না আসতো, সেই ঈদের দিন যতবারই আসে বুভুক্ষ মানুষ, এই যে এতিম সন্তানরা, আক্রান্ত মানুষগুলো বারবার তাদের হৃদয়ে আনন্দের চাইতো বেদনা বিধুর বারবার তাদের হৃদয়ে জেগে উঠে। অতএব সেই ঈদের দিনটা যদি পৃথিবীতে না হতো, তাহলে ফামিন বুয়াসাইন নাসি ফি ইয়াউমি ঈদিহিম, যে সমস্ত সন্তান হারা মা, স্বামী হারা স্ত্রী, এই ধরনের লোকগুলো, আবাল বৃদ্ধ বনিতা, ইয়াকুলুনা আখরিজা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, এইভাবে তারা চিৎকার দিয়ে বলছে যে এই ধরনের জনপদ থেকে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও। এই ধরনের বুভুক্ষ লোকগুলো বলছে যে এই কিসের ঈদ, এটি তো আমাদের মানবতার প্রতি ভ্রুকুটি। তাই আসুন, এই সিয়াম আমাদেরকে ঐক্য, সিয়াম আমাদেরকে সংহতি, সিয়াম আমাদেরকে পারস্পরিক কল্যাণ কামনা, সিয়াম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সিয়াম আমাদেরকে সাম্যের বিকাশ, বৈষম্যহীন সমাজ এবং সংঘবদ্ধ জীবন যাপন, অপরাধ মুক্ত সমাজ গঠনের যে শিক্ষা দিয়েছে, সেগুলা যদি আমরা ঈদের দিনের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মুসলিম উম্মার জন্য আমরা যদি কিছু করতে পারি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই ঈদ সার্থক হবে, আমাদের এই সিয়াম সার্থক হবে। আমাকে আজকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটা কথা বলে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আমার বক্তব্য অত্যন্ত ধৈর্য এবং সহ্যের সাথে শুনেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত বিশিষ্টজনদের ঈদ অভিজ্ঞতা। আমরা এতক্ষণ ধরে আমাদের গুরুত্বপূর্ণ মেহমানদের অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা আজকের পবিত্র ঈদ উল ফিতর বাংলাদেশে গভীর রাত হওয়া সত্ত্বেও আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকেই মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে। আসলে বর্তমান সময়ে ঈদ উল ফিতর আমাদের যে মনে যে আনন্দ থাকার কথা বা যে অনুভূতি থাকার কথা, সামগ্রিক কারণে সারা পৃথিবীতে বিশেষ করে ফিলিস্তিনের যে বর্তমান যে অবস্থার কারণে আসলে আমরা সকলেই অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত। যে কারণে আমাদের আমরা যারা মুসলিম, যারা ধর্মপ্রাণ, আমাদের প্রত্যেকেই আমরা ব্যথিত। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের কর্তৃক আয়োজিত আজকে বিশিষ্টজনদের ঈদ অভিজ্ঞতা। আমরা এতক্ষণ ধরে আমাদের গুরুত্বপূর্ণ মেহমানদের আলোচনা শুনছিলাম। আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি সম্মানিত সভাপতি মহোদয়, সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের সম্মানিত প্রেসিডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যারকে অনুরোধ করব সভাপতি বক্তব্য প্রদান করবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকের এই অনুষ্ঠানে অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব, দায়ী, আলিম, ইসলামিক স্কলার, বুদ্ধিজীবী আপনারা জয়েন করেছেন। আরো অনেকে জয়েন করবেন বলে এখনো তারা বার্তা দিচ্ছেন যে আমরা জয়েন করছি বা এখনই জয়েন করব।
কারণ আমাদের তালিকা দীর্ঘ দেখে অনেকেই মনে করেছেন যে একটু পরে জয়েন করি, তো এই জন্য আমরা একটু আসলে ভ্যাকামে আমরা পড়ে গেছি। তো যেটাই হোক, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। যারা দর্শক শ্রোতা, যারা অনুষ্ঠান দেখছেন, যারা দেখবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আজকে যারা যুক্ত হয়েছেন এর ভিতরে বেশ কয়েকজন আমার সরাসরি শিক্ষক আছেন। আমি আসলে অত্যন্ত সবার প্রতি কৃতজ্ঞ, সবার প্রতি আমি শুকরিয়া আদায় করছি যে আপনারা এই ঈদের রাতে অনেক ব্যস্ততা, ক্লান্তি সবকিছু আপনারা রেখে আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। কারণ আপনারা ঈদের যে অভিজ্ঞতা আপনাদের রয়েছে, ঈদের দিন কি করণীয়, আপনাদের চিন্তা চেতনা থেকে কোরআন হাদিসের আলোকে যে আলোচনা আপনারা রেখেছেন, এটি আমাদের জন্য শুধু নয়, আমার বিশ্বাস যে সমস্ত দর্শক শ্রোতা আরো পরেও এই ভিডিওগুলো দেখবেন তাদের জন্য পাথেয় হবে ইনশাআল্লাহ। আমি শুধু একটু বলতে চাচ্ছি যে সময় পাল্টে যাচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে। আজ থেকে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন অধিকাংশই আপনারা 60 ঊর্ধ্ব বা 60-এর কাছাকাছি আপনাদের বয়স। তো এই দীর্ঘ সময় আপনাদের অভিজ্ঞতা, আপনারা দেখছেন সময়ের পরিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনাদের আলোচনা যদি আমরা সংক্ষিপ্ত হয়ে যেটা বুঝতে পারি যে আয়োজন অনেক বিস্তৃত হয়েছে, উৎসব অনেক প্রসারিত হয়েছে, কিন্তু আসল ইসলামী রূহ এটা ধীরে ধীরে চলে যাচ্ছে। আগে সমাজের ভিতরে যে সামাজিক বন্ধন যেটি ছিল, আত্মীয়তার বন্ধন, সামাজিক বন্ধন, ধর্মীয় বন্ধন যেটি ছিল, বর্তমান প্রজন্ম সেখান থেকে আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু ঈদের মূল যেটি স্পিরিট, সেটি হচ্ছে সবার সাথে আনন্দ ভাগাভাগি করা। শুধু একা রুমে বসে মোবাইল খেলা, মোবাইল গেম বা ফেসবুক চালানো নয়। ঈদ হবে এমন একটি শিক্ষা ঈদ দিয়েছে যে এই দিনকে কেন্দ্র করে গোটা বছরই যেন এই ট্রেন্ডিং যেন আমরা কাজে লাগাতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে এই ঈদের দিন এই ট্রেনিংকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আরেকজন আলোচক যুক্ত হয়েছেন, খন্দকার কবিরউদ্দিন ভাই। উনি শুধু ইউকে থেকে উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো আমার আলোচনার পরেও আমরা ওনার আলোচনা আমরা শুনবো, কারণ একটু শুনতেই হবে, ওনারও অনেক অভিজ্ঞতা রয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট যে কাজটি করছে সেটি হচ্ছে আলেম সমাজের মধ্যে মুসলিম ইসলামিক স্কলারদের একটা সেতু বন্ধন তৈরি করা এবং তাদের এলেমের যে গভীরতা, এলেমের যে তাদের বিচ্ছুরণ, এইটি সাধারণ জনগণের কাছে পৌঁছানো। তারই অংশ হিসাবে আজকে আমরা তাদের যে ঈদের অভিজ্ঞতা, এইটি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করেছি। তো আপনারা এই ছোট্ট সংগঠনটির জন্য আপনারা দোয়া করবেন। আমরা যে কাজটি আমরা করতে চাচ্ছি যে ইসলামী শিক্ষাকে সাধারণ মানুষের কাছে আরো গ্রহণীয় করার জন্য, আরো আকর্ষণীয় করা এবং সাথে সাথে ইসলামী শিক্ষার দিকে যেন সাধারণ মানুষ ঝুঁকে পড়ে, অনুরাগী হয়, অনুরক্ত হয়, এই চেষ্টাই আমরা করে যাচ্ছি। আমার বিশ্বাস আজকে প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই পথে আরো কিছুটা হলেও অগ্রসর আমরা হচ্ছি। এখানে আপনাদের অভিজ্ঞতা এটি আমাদের জন্য এবং সকলের জন্য পাথেয় হোক, সেই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের খেদমত করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা আরো যেন সাধারণ মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারেন, সাধারণ মানুষকে ইসলামী জ্ঞানে আরো সমৃদ্ধ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। পরিশেষে আজকের এই করোনাকালীন সময়ে ঈদ উদযাপন আমরা করছি। সারা বিশ্বের আজকে করোনায় মানুষ আক্রান্ত, সাথে সাথে প্যালেস্টাইনে আজকে একটি ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। ইসরায়েলের মুহুর্মুহ আক্রমণে আমরা দেখেছি যে আজকে সর্বশেষ পর্যন্ত যে নারী শিশু সহ 120-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। আজকে প্যালেস্টাইন এবং তার সন্নিহিত যে সমস্ত অঞ্চল, কোনো অঞ্চলে আজকে ঈদের আনন্দ নেই। এটি আমাদের আজকে ঈদের একটি বিশেষ মাত্রা আমাদের যোগ করেছে। আমাদের কোনো আনন্দ নেই। আমরা যখন কোনো স্ট্যাটাস আমরা দেখি, আমরা দেখি যে আজকে আসলে কারোর মনে আনন্দ নেই। বারবার টিভির সামনে গিয়ে না দেখতে পাচ্ছি, না টিভি থেকে দূরে থাকতে পারছি, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তাই আজকে আমরা গোটা বিশ্বের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন করোনা থেকে এই বিশ্বকে মুক্ত করেন। সাথে সাথে আমরা প্যালেস্টাইনের যারা জনগণ, তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেফাজত করেন, তাদের শান্তি যেন তাদেরকে ফিরিয়ে দেন এবং যে ইসলামের দুশ্মন যারা, তাদের দায় দায়িত্ব যেন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন
এই কথা বলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন বিশিষ্ট জনদের ঈদ অভিজ্ঞতা। আমরা এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের যুক্তরাজ্য থেকে সম্পৃক্ত হয়েছেন, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর খন্দকার কবির উদ্দিন হাফিজুল্লাহ। আমি স্যারকে এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর খন্দকার কবির উদ্দিন স্যার। স্যার একটু আনমিউট করে নেবেন স্যার। হ্যাঁ, শিওর সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিয় সঞ্চালক, আমার একান্ত প্রিয় সঞ্চালক, এবং আজকের এই অনুষ্ঠানের যারা সম্মানিত অতিথি রয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আজকে আমার জন্য একটি বিশেষ অপরচুনিটি আপনাদের সাথে এখানে জয়েন করা। আসলে বিভিন্ন দেশে কিভাবে ঈদ উদযাপন হচ্ছে এই বিষয়ে অনেকেরই কিউরিসিটি থাকে এবং থাকার কথা। দ্যাটস কোয়াইট ন্যাচারাল, স্পেশালি যারা বাংলা ভাষাভাষী আছেন, যাদের বাইরে গিয়ে ঈদ উদযাপন করার সুযোগ হয়নি, ওনাদের কিউরিসিটি আরো একটু বেশি থাকবে। আমরা যেহেতু গ্লোবাল ভিলেজে বাস করছি, উই আর ইন এ টাইম ওয়্যার উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার ভিউজেস, শেয়ার আওয়ার ভিউজেস, experience and thoughts, and from there we can take some positive messages and we can benefit each other from there. So this is great initiative and I appreciate highly for organizing such event. UK তে আমাদের যে ঈদ উদযাপন, এবছরের উদযাপনটি একটু ব্যতিক্রম ধর্মী হয়েছে। ঈদ মানে হচ্ছে আনন্দ। আমরা আমাদের পরিসরে, আমাদের পরিবেশে আমরা আনন্দ করার চেষ্টা করি, and we try to maximize the amount of rejoice and enjoys. এখানে যদিও আমরা handful community, a very small community living together, তারপরেও আমরা চাই যে এখানে ঈদটাকে কিভাবে with the best manner we can celebrate the Eid events. So alhamdulillah, আমি অনেকগুলি পজিটিভ মেসেজ পাচ্ছি সেলিব্রেশনে। I'll come to celebration, how we celebrate, but before that I just share some positive indication. Living in a Western country, especially we are surrounded by non-Muslims. Amra UK te hardly 5% Muslim hobe, 95% Muslim. Sutarang ekhankar je either experience eta completely different. So first of all, jeta ami dekhechi, apnara hoyto social media dekhechen, আমি একজন খতিব এবং একটা ইসলামিক সেন্টারের ফাউন্ডার, ট্রাস্টি এন্ড ডাইরেক্টর। তো আমি রমাদানের শুরুতে I was so blessed to have someone who is converting to Islam. This is the best Ramadan ever in my life. Honestly, I'm a bit emotional in this point of time, but I'm so sorry. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো। আমি যখন মসজিদে গেলাম তখন আমাদের এক ভাই, খুবই প্রিয় ভাই, উনি বললেন যে একজন ইসলাম গ্রহণ করতে চাচ্ছে এবং আমি চাচ্ছি যে আপনি আপনার জুমাতে নিয়ে আসবো। আমরা 3টি জুমার জামাত করি, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং, সো আমরা 3টি জামাত করি সেখানে। তো উনি বললেন যে আমি আপনার জামাতে নিয়ে আসবো। আমি বলছি আলহামদুলিল্লাহ, নিয়ে আসুন, আমার জামাতে নিয়ে আসুন। এরপরে আমি ওখান থেকে বাকি ইমাম যারা আছে ওনাদেরকে ইনভাইট করলাম, বললাম যে আপনারাও সামনে চলে আসেন, ওই ভাই কালেমা গ্রহণ করবে। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া আদায় করেছি। এই পর্যন্ত অনেক লোকে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছে, যেখানে আমি ইনভলভ ছিলাম বা আমার হাতে কালেমা গ্রহণ করেছে। তবে পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এই প্যান্ডেমিকে, এই অবস্থায়। আমার নিজেরও কোভিড হয়েছিল। আমরা জানি না যে আমরা কয়দিন বাঁচবো। আপনারা প্রফেসর আহসানুল্লাহ স্যারের কথা জানেন। I have lost good memories. উনি আমার বাসায় ছিলেন ইউকেতে যখন আসেন, কিছুদিন কোভিড এর আগে এসেছিলেন। তো যাই হোক, we all are having extended lives. এই অবস্থায় আলহামদুলিল্লাহ এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে নন মুসলিমরা they are very much aware about Islam and having positive views, many of them.
having positive views. আমি অনেক নন মুসলিমের সাথে কথা বলি. I ask them question, what do you think about fasting and what's your feeling about fasting? The Muslims, do you think we are punishing ourselves, or do you get any positive message about fasting and worshipping and taking all these hardships? এবং অনেকের কাছ থেকে আমি দেখি যে they are quite positive and they respond very positively. তা আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি we are enjoying. আমরা একটি অমুসলিম দেশে থাকলেও আমাদের প্রফেসর ডক্টর রুহানি স্যার সহ অনেকেই কিন্তু ওনারা ব্রাইট ক্যারিয়ার স্যাক্রিফাইস করে বিভিন্ন দেশে অবস্থান করছেন, লাইক মাইসেলফ, বাট উই আর সো মাচ হ্যাপি and with happiness, full happiness, we are indulging, we are enjoying these activities to spread the message of Allah subhanahu wa ta'ala. So that's about Ramadan. এবং ঈদে যেটা আমরা দেখেছি যে আমাদের এখানে যেটা হয় মসজিদে আমরা সুইট দেই বাচ্চাদের জন্য. দিস টাইম উই হ্যাড লটস অফ সুইট বক্সেস ফর চিলড্রেন. বাংলাদেশে এটাকে কি বলে চকলেট, তবে চকলেটটা একটু ভালো কোয়ালিটির চকলেট, শুধুমাত্র সুগার যে ভিতর বিষয়টা এরকম না, ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড চকলেট দিয়ে আমরা বাচ্চাদেরকে সুইট দিই. মিষ্টি থাকে, ডেটস থাকে মসজিদে. অনেক জায়গায় জামাত হয় মসজিদের বাইরে, যেহেতু আমাদের এখানকার অ্যাক্টিভিটিস গুলি মসজিদ বেসড. সো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের 5টি জামাত হয়েছে, আমি লিড করেছি একটি জামাত, এবং আমাদের কার পার্কে এক্সটেন্ডেড ফ্যাসিলিটিস দিতে হয়েছে. গাড়ির ফাঁকে ফাঁকে মানুষ দাঁড়িয়েছে, বিকজ মানুষের যে প্রেজেন্স ছিল উইথ ফ্যামিলিজ এন্ড এভরিওয়ান, এন্ড উই হ্যাড দ্য ফ্যাসিলিটিস ফর দ্য সিস্টার্স অ্যাজ ওয়েল উইথ চিলড্রেন. সো উই হ্যাভ সিস্টার্স প্রেয়ার হল. আমরা যে মানরা ফাউন্ডেশন যেটা আমাদের সেন্টার, সেখানে আমরা প্রথমে শুরুতেই মহিলাদের জন্য ফ্যাসিলিটিস সেখানে দিয়েছি এবং রেখেছি, এবং সেখানে সবার জন্য এই ধরনের কিছুটা ব্যবস্থা ছিল. আমরা ঈদের সময় বাচ্চাদেরকে বেলুন দেই, এখান থেকে বাচ্চারা বেলুন নিয়ে এনজয় করে. এরপরে বাউন্সিং কাসল থাকে, এবছর করা হয় না যেহেতু সোশ্যাল ডিস্টেন্সের কারণে বা কিছুটা রেস্ট্রিকশনের কারণে. বাচ্চারা বাউন্সিং কাসলে জাম্পিং করে, লাফায়, খেলাধুলা করে, বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস থাকে অ্যারাউন্ড দ্য মসজিদ অথবা মসজিদ কার পার্ক, এই ধরনের ফ্যাসিলিটিস থাকে. তা আলহামদুলিল্লাহ ইউকেতে আমরা এখানে অন্যান্য দেশের অন্যান্য অমুসলিম দেশগুলি যেখানে আছে বা অমুসলিম মেজরিটি দেশ যেখানে আছে সেখানে যেভাবে হয় অনেকটা এরকমই হয় এখানকার জামাত. আমরা যদিও এখানে মুসলমান হিসাবে ইন নাম্বার উই আর ভেরি স্মল, বাট উই লিভ টুগেদার. এটা বলা যায় যে একটা অঞ্চল, মুসলমানদের অঞ্চল বলা যায়, মুসলমানদের এলাকা. সেখানে আমরা সবাই সাথে একসাথে মিলেমিশে থাকি. তারপরে আমাদের মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, সেন্টার, দাওয়া সেন্টার, এভরিথিং ইজ based in the Muslim area, mostly in the Muslim area. সেখান থেকেই দাওয়াতি কাজ করা হয়. তো আলহামদুলিল্লাহ ঈদের অভিজ্ঞতা খুবই ভালো. সকালবেলা উঠে আলহামদুলিল্লাহ ফজরের পর থেকেই প্রস্তুতি শুরু, বাচ্চাদের প্রস্তুতি, তারপরে ফ্যামিলির প্রস্তুতি, যেহেতু আমরা উই কাম হোল ফ্যামিলি টুগেদার টু প্রে এন্ড সেলিব্রেট ঈদ, সুতরাং প্রিপারেশনের একটা সাপোর্ট থাকে. সেটা একটা ছিল, যদিও এটা মোস্টলি মাই ওয়াইফ, she does the most of the arrangements herself. আমার কিছুটা সাপোর্ট থাকে. এরপরে খুতবার প্রিপারেশন, সেটা নিয়ে আসার পরে যেহেতু উই আর ইনভলভ ইন রানিং দ্য সেন্টার মসজিদ, আমরা ম্যানেজমেন্টে বা মসজিদ পরিচালনায় আছি, যে কারণে আগে পিছে সেখানেও ম্যানেজমেন্টের পক্ষ থেকে সময় দিতে হয়, ওভারসি করা, দেখাশোনা করা. উই হ্যাভ এ বিগ ভলান্টিয়ার টিম যারা they are dedicating their times standing in the car park and marshalling to get the cars in and out. So mashallah, it's a beautiful arrangement. এখানে অনেক ভাইরা সময় দিয়ে ভলান্টারিলি অনেক কাজ করে সবাই মিলে. এরপরে ঈদের জামাতে নামাজ পড়া. তবে ইন্টারেস্টিং থিং হচ্ছে, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা বলেছি যে কোলাকুলি করা যাবে না, হ্যান্ডশেক, ট্রাই টু অ্যাভয়েড শেকিং হ্যান্ডস. বাট আনফর্চুনেটলি যখন ঈদের জামাত শেষ হলো, অনেক মানুষ বুঝতে পারেনি, ওনারা একে অপরকে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন. পরে আমরা তাড়াতাড়ি ভলান্টিয়ার পাঠিয়েছি এবং ওনাদেরকে বলেছি অথবা মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি যে প্লিজ ডোন্ট হাগ ইচ আদার, অথবা আপনারা কোলাকুলি করার চেষ্টা করবেন না, কারণ এভরিথিং ইজ রেকর্ডেড, এবং আমাদের এখানে যদি আমরা রুল ব্রেক করি তাহলে হয়তো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে. মোর ওভার, সমস্যা হওয়ার সম্ভাবনার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা we have to be careful about the rules and regulations of the country and safety of the people. সুতরাং আমরা মোটামুটি সবাই অনেকে দূর থেকে, এখন তো হ্যান্ডশেক এইভাবে দূর থেকে এইভাবে অনেকে করে,
তারপরে সালাম কালাম বিনিময় হয়েছে, এইভাবে ঈদ করেছি। ঈদের পরে যেহেতু ভিজিট করা, ফ্যামিলি ভিজিট অ্যালাউড আছে এখানে, কন্ট্রোলড আর কি, একেবারে অনেক বেশি ফ্যামিলি গ্যাদারিং করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের কিছু ফ্যামিলি ভিজিট হয়েছে, আমাদের ক্লোজ ফ্যামিলি মেম্বার্স ওনারা এসেছেন। তারপরে ঈদের গ্রিটিং দেয়া, টেলিফোন করা, স্পেশালি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা, কারণ এখন আমাদের অনেকেরই ফ্যামিলি হয় বাংলাদেশে আছে অথবা ওভারসিজ আদার কান্ট্রিজে ওনারা সেটেল, সেখানে থাকছেন। ওনাদের সাথে ঈদের গ্রিটিংস এন্ড শুভেচ্ছা বিনিময় করা, এইভাবেই বলা যায় মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস কেটে গেছে এবং এখন পর্যন্ত সেটা চলছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ভেরি স্মল কি বলে ভেরি শর্ট ওভারভিউ অফ আওয়ার ঈদ অ্যাক্টিভিটিস। আর কিছু বলতে হবে হাসান ইয়াহিয়া? অনেক ধন্যবাদ স্যার, অত্যন্ত চমৎকার ভাবে এবং খুব আকর্ষণীয় ভাবে ঈদ অভিজ্ঞতা এবং খুব বাস্তব সম্মত কিছু অনুভূতি তুলে ধরেছেন, যেটা আশা করি আমাদের দর্শকরা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং আমরা অনেক মুগ্ধ আপনারা কিভাবে ঈদ উদযাপন করেছেন এবং কিভাবে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে। একটা পয়েন্ট ভুলে গেছে, এই পয়েন্টটা বলি। জি অবশ্যই। We give out sweets to the non-Muslim neighbors. So that's the important point I forgot. বাংলাদেশে এটা সম্ভব হবে কিনা জানি না, কোনো হিন্দুকে যদি ঈদের দিন সুইট দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয় বা কোনো গিফট দেওয়া হয়, তাহলে এটাকে মানুষ কিভাবে নেবে? I don't know about this, but the reality is we are making very good friendships with our family, the close families living nearby our centers, masjid. Even আমাদের বাসার পাশেও যারা আছে নন মুসলিম আছে, তাদেরকেও আমরা গিফট দেওয়ার চেষ্টা করি, সুইট দেওয়ার চেষ্টা করি। দেন দে আস্ক কোশ্চেন হোয়াট ইজ অ্যাবাউট ইট। ওরা বলে যে এটা কি ক্রিসমাস? তখন তাদেরকে এক্সপ্লেইন করি যে ক্রিসমাস তোমাদের সেলিব্রেশন, ঈদ আওয়ার সেলিব্রেশন, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দিস টু সেলিব্রেশনস। এইটাও করা হয়। অনেক মোবারকবাদ। এটা একটা দাওয়ার নতুন পদ্ধতি আমি মনে করি, বা আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা নিশ্চয়ই সর্বশেষ আমরা যে মেসেজটি পেলাম প্রফেসর ডক্টর শেখ খন্দকার কবিরউদ্দিন স্যারের কাছ থেকে, আমরা নিশ্চয়ই এটি অ্যাপ্লাই করতে পারি এবং আমরা কিন্তু আমাদের নন মুসলিম যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা গিফট দিতে পারি। আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি খন্দকার কবিরউদ্দিন স্যারের প্রতি, এবং একই সাথে যে সকল মেহমানবৃন্দ আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন। আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ এবং স্বক্ষেত্রে সফল মানুষ, আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টে এই ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আপনাদের সকলকে এই সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আবারও আগামী কোনো অনুষ্ঠানে সবাই দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।